সরি একটু ইন্টারাপ্ট হয়েছিল। যাও আচ্ছা। সো সো তাহলে হচ্ছে আমরা ফার্স্টে আমাদের এভিডেন্স ফাইলে হচ্ছে আমাদের আগে উপরে আমাদের ইগুলো লিখতে হবে। সো আমরা ক্যান্ডিডেট নাম লিখে দিলাম অ্যাজ ইউজুয়াল যেরকম লেখা উচিত। আমি ধরেন আমার নামটা লিখলাম লাইক আতিক আহমেদ নাবিল। সেন্টার নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে BD103, মেবি BD103 নাকি 102, যাই হোক। আর ক্যান্ডিডেট নাম্বারটা লাইক দিয়ে দিলাম যে ZZ9114 সেরকম দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের এটাতে গেল ওই যে এখানে বলছে যে ইনসার্ট ইউর নেম, সেটার নাম্বার, ক্যান্ডিডেট নাম্বার ইনটু দ্য হেডার অ্যাবাভ। সো এই যে আমি এখানে দিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে বলছে সেভ দিস এভিডেন্স ডকুমেন্ট অ্যাজ এভিডেন্স আন্ডারস্কোর ফলোড বাই সেন্টার নাম্বার আন্ডারস্কোর ক্যান্ডিডেট নাম্বার এক্সাম্পল। তার মানে এখন এইটাকে হচ্ছে আমরা এখন সেভ করতে হবে। তো ফাইল থেকে যাব সেভ অ্যাজে ব্রাউজ দেব যে হচ্ছে আমাদের ওই ফাইলের মধ্যে। সো ডাউনলোড যাব, এই যে ফাইলটা কিন্তু আপনাকে দিবে, যে ফোল্ডারটা দিবে এই ফোল্ডারের মধ্যে এসে এখানে সেভ করব। কীভাবে সেভ করব, এখানে যেভাবে বলা আছে, এখানে কীভাবে বলা ছিল দেখে আসি। ওখানে বলা ছিল ফার্স্টে এভিডেন্স আন্ডারস্কোর ফলোড বাই সেন্টার নাম্বার। সো এভিডেন্স আন্ডারস্কোর সেন্টার নাম্বার BD103, BD103, 102 অ্যান্ড ক্যান্ডিডেট নাম্বার তো কী জন্য দিয়েছিলাম ZZ, আচ্ছা ওই দিলাম ZZ9114। ব্যাস ডকুমেন্ট, এটা তো ডকে সেভ করবো, এই যে ওয়ার্ড ডকুমেন্ট এই ফর্মেট সেভ করবো। যদি দেখেন যে এরকম লেখা আছে ওয়ার্ড 97-2003, এটা না, জাস্ট ওয়ার্ড ডকুমেন্ট ফরম্যাট এটাকে সেভ করবেন। ওকে, সো এটা আমরা দিয়ে দিলাম সেভ। ব্যাস কাজ শেষ। তাহলে আমাদের কি বলতেছে, ইউ উইল বি আপগ্রেড দ্য নিউজ ফাইল। ওকে ঠিক আছে, সমস্যা নেই। ডু নট আস্ক মেকিং দিলাম ওকে। তাহলে এই যে সেভ হয়ে গেল। এখন এইটাকে হচ্ছে আমরা আপাতত কেটে দিচ্ছি দিয়ে এই যে এখন এই যে আমরা পরে যে ফাইলটা সেভ করছি এই ফাইলটা হচ্ছে আমরা ওপেন করব। এই ফাইলটা ওপেন করিয়ে হচ্ছে আমরা এখন আমাদের এখানে সব কাজগুলো করব। ব্যাস এই যে ফাইলটা ওপেন হয়ে গেছে। এইবার আসি আমাদের অ্যাকচুয়াল থিমে। It was a class declaration can be used to declare a record if the programming language used does not support arrays. A list can be used instead. Fine, ঠিক আছে, ওটা তো ডিফারেন্ট। যখন হচ্ছে আমরা এই ক্লাস তো আমরা এখন দেখিনি, ক্লাস রেকর্ড এগুলো তো আমরা এখন দেখিনি, এগুলো দেখবো আস্তে আস্তে। It was a 3 source files are used to answer question 1 and 2. So question 1 and 2টা হচ্ছে আমাদের আনসার করতে গেলে আমাদের এই তিনটা সোর্স ফাইলে লাগবে। এই যে তিনটা সোর্স ফাইল দেওয়া আছে এই তিনটা সোর্স ফাইলে আমাদের লাগবে। ওকে ফাইন, সমস্যা নাই। অ্যান্ড দেন বসে আচ্ছা এটা তো আমরা করছিলাম। সো এটা হচ্ছে আমরা সিম্পলি আমরা আমাদের ওই পার্টে আমরা লিখে আমরা জাস্ট এখানে কপি পেস্ট আমরা করে দেবো। সো আমরা ফাইলটা ওপেন করি অ্যান্ড আমরা মেবি এটা ওপেন করা আছে, এই যে এটা অলরেডি এখানে ওপেন করা আছে। লোড নিয়ে নিক, এখন লোড নেয়নি। ওকে, এত লোড নিয়ে এসে। সো এবার হচ্ছে এইটা জাস্ট কপি করে আমাদের ওইটার মধ্যে যে পেস্ট করে দিলাম। দেন এইগুলো আবার তো এভাবে থাক, সমস্যা নেই। দেখেন এখানে একটা কিন্তু বলে দিই, এখানে কিন্তু এইগুলো কিন্তু আপনার অলরেডি কিন্তু আপনার এই যে ইটালিক ফর্মেটে কিন্তু এগুলো সেট করা। আপনি যদি এখন এখান থেকে যদি আপনি ইটালিক যদি উঠাই দেন তাহলে কিন্তু আপনার এটা ভুল হতে পারে বা দেখা গেল, কারণ এখানে কিন্তু আপনার ক্যামব্রিজ থেকে কিন্তু আপনাকে এটা সেট করে দিয়েছে যে আপনি হচ্ছে এখানে ইটালিক ফর্মেটে হচ্ছে আপনি এখানে কোডগুলো পেস্ট করবেন। সো এখানে কিন্তু আপনার এই অটোমেটিক্যালি ইটালিক ফর্মেট হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে হচ্ছে আমরা একটু উপরের দিকে উঠাই দিই, যেহেতু আমাদের তো লাগবে না, যেটুকু দরকার। ওকে, আচ্ছা ওটা জাস্ট থাক, সমস্যা নেই। এবার আসি পার্ট বি। সো পার্ট বিতে আচ্ছা পার্ট 1B, আচ্ছা পার্ট 1Bতে আসি, দেখি এই 1Bতে যা আছে সেগুলো হচ্ছে আমরা এখন করতে পারবো নাকি পারবো না দেখে আসি। সো এইখানে কি বলছে, ও সেভ ইউর প্রোগ্রাম অ্যাজ। ও আচ্ছা, আমাকে তো এইটা করতে হবে, সেভ ইউর প্রোগ্রাম অ্যাজ। তার মানে এই যে আমরা যেটা লিখছি এটাকে সেভ করতে হবে। সো ফাইলে যাব, ফাইল থেকে যাব সেভ অ্যাজে যাব, যে এবার ওই ফাইলে যাব, ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে এই ফাইলের মধ্যে আসলাম, এসে এখানে এসে সেভ করব। কী নাম দিয়ে সেভ করব, question 1, এই যে এটাকে জাস্ট কপি করলাম, question 1 আন্ডারস্কোর J25। সো এখানে এসে নাম দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। আর খেয়াল রাখবেন এখান থেকে এই যে সেভ অ্যাজ টাইপটা যেন পাইথন সিলেক্ট করা থাকে, ঠিক আছে। আবার আপনি এটা করতে পারেন, ধরেন যে আপনি এখানে একদম দেওয়া আছে যে অল ফাইলস যদি দেওয়া থাকে, এই যে এই ফাইল নামের পরে লাস্টে যে আপনি .py লিখে দেবেন, তাহলে কিন্তু আপনার এটা পাইথন ফরম্যাটে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সেভ করলাম, দেখেন এই যে সেভ হয়ে গেছে, এই যে এখানে কিন্তু আমাদের নামটা চলে আসছে। ইভেন আমরা যদি ফোল্ডারে যেও চেক করে দেখি,
এই যে ফোল্ডারে কিন্তু আমাদের এটা এখানে কিন্তু চলে আসছে। ওকে ফাইন, সমস্যা নাই। সো এবার হচ্ছে আমরা নেক্সট পার্টে যাই। এবারে বলছে কপি অ্যান্ড পেস্ট দ্য প্রোগ্রাম কোড ইনটু পার্ট 1A, এটা আমরা করছি অলরেডি, ফাইন। বিতে আসি, বিতে কি বলছে, দ্য ফাংশন পুশ টেক্স এ স্ট্রিং প্যারামিটার অ্যান্ড অ্যাটেম্পটস টু স্টোর ইট অন দ্য স্ট্যাক। ভালো করে বুঝছেন, এখানে কি বলছে, ফাংশন পুশ টেক্স এ স্ট্রিং প্যারামিটার অ্যান্ড অ্যাটেম্পটস টু স্টোর ইট অন দ্য স্ট্যাক, মানে হচ্ছে এখানে পুশ তো আমরা জানি, স্ট্যাকের কনসেপ্ট কি মনে আছে, যে আমাদের স্ট্যাক অ্যাকচুয়ালি কী হয়, এদিকে আপনার মনে আছে? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে স্ট্যাকে আমাদের অ্যাকচুয়ালি কী হয়, যে তার মেন থিমটা আমরা একটু এখানে জাস্ট একটু দেখে নিই, আমরা রিমেম্বার করে নিই মেন থিমটা স্ট্যাকের। সো স্ট্যাকের মেন থিম কী ছিল, যে আমরা যদি পুশ করতে চাই, পুশ যখন করতে যাব তখন আমাদের ফার্স্টে কী হবে, ফার্স্টে কিন্তু হচ্ছে আমাদের টপ অফ পয়েন্টার, যেটা বানানো বলতে পারি টপ অফ স্ট্যাক বা টপ পয়েন্টার। সো টপ অফ স্ট্যাক যেটা, এটা কিন্তু আমাদের ফার্স্টে কী হবে, 1 ইনক্রিজ হবে। সো টপ অফ স্ট্যাক ইকুয়াল টু টপ অফ স্ট্যাক প্লাস 1। দেন এই টপ অফ স্ট্যাক লোকেশনে আমাদের ভ্যালুটা যে কী হবে, স্টোর হবে। তো এখানে কী লিখি, যে স্ট্যাক হচ্ছে আমাদের সেই 1D অ্যারে, অ্যান্ড এই স্ট্যাকের লোকেশন টপ অফ স্ট্যাকে যে কী হবে, আমাদের স্ট্রিংটা যে স্টোর হবে, তাই না? এখানে যে কী হবে, আমাদের ওই স্ট্রিংটা আর আমাদের ওই আইটেমটা কী হবে, ওখানে যে স্টোর হবে। মেন থিম তো এটাই। আচ্ছা, তাহলে এখন আমাকে কোশ্চেনে কী বলছে দেখি, দ্য ফাংশন পুশ, তার মানে আপনাকে যেটা ফাংশন আপনাকে ক্রিয়েট করতে হবে, অ্যান্ড এই ফাংশনের আন্ডারে কি আপনাকে একটা প্যারামিটার নিতে হবে, অ্যান্ড ওইটা কী হবে, আমাদের স্ট্রিং টাইপ প্যারামিটার হবে। অ্যান্ড যেখানে হচ্ছে কি আমরা কোনো ভ্যালু, আমরা কোনো মানে স্ট্রিং কোনো ভ্যালু আমরা ইনপুট করলে ওইটাই হচ্ছে কি আমাদের স্ট্যাকের মধ্যে যে ওটা স্টোর হবে। এখানে এটা বলতে দেখেন, পুশ টেক্স আ স্ট্রিং প্যারামিটার অ্যাটেম্পটস টু স্টোর ইট অন দ্য স্ট্যাক। ওকে ফাইন, তার ব্যাপারটা এটা এরকম, যে তাহলে আমরা এখানে সেকেন্ড টাস্কে আসি। তার মানে আচ্ছা, সেকেন্ড টাস্ক না, আমরা তাহলে আমরা এটাকে কেটে দিচ্ছি, আমরা একটা নিউ ফাইল নিয়ে নিই। নিউ ফাইল নিয়ে আমরা নিলাম পাইথন ফাইল নিয়ে হচ্ছে আমরা এখন এখানে লিখি। তাহলে আমরা পাইথনে হচ্ছে আমরা ফাংশন আমরা কীভাবে কী করি ক্রিয়েট করি, ফার্স্ট লিখে আমরা ডেফ লিখি, মানে ডিফাইন, আমরা একটা ফাংশন ডিফাইন করবো। দেন হচ্ছে আমরা আমাদের ফাংশনটা লিখবো। সো ফাংশনের নাম কী বলছিল, পুশ না, পিপি কি ক্যাপিটাল নাকি স্মলে, দেখি তো, পি হচ্ছে ক্যাপিটালে। তো ফাংশন হচ্ছে পুশ, অ্যান্ড এখানে হচ্ছে আমরা একটা কী নেবো, প্যারামিটার নেবো। সো আমি নাম দিলাম হচ্ছে আইটেম, প্যারামিটার নাম কী দিলাম, আইটেম, তারপরে এখানে দিলাম কোলন। এবার এইটার আন্ডারে গেলাম, এইটার আন্ডারে যে হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক, আমাদের কিন্তু হচ্ছে স্ট্যাকটাকে কিন্তু আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে। তারপরে টপ অফ স্ট্যাকটাও তো আমাদের এখানে ফিক্স করতে হবে, যে আমার টপ অফ স্ট্যাকটা কী হবে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে এখন দেখেন, তাহলে এইখানে আমরা ডিক্লেয়ার করবো কীভাবে, কারণ পাইথনে তো আমরা জানি যে আমাদের কিন্তু ডিক্লেয়ার করার কোনো ওয়ে নাই, কিন্তু ডিফাইন একটা ওয়ে আছে, সেটা আমাদের শিখতে হবে। ডিফাইন ওয়েটা কি, এই যে দেখেন এখানে আপনাকে এই ফার্স্ট কোশ্চেনে বসলো যে স্ট্যাকটা কি কিন্তু হচ্ছে কি আপনার একটা গ্লোবাল অ্যারে, তাই না? এটা কি একটা গ্লোবাল অ্যারে, আর টপ অফ স্ট্যাকটাও কী হবে, একটা গ্লোবাল অ্যারে। তাহলে আমরা সিম্পলি মানে এইরকম যদি কোথাও লেখা থাকে যে স্ট্যাক হচ্ছে একটা গ্লোবাল, বা সামথিং হচ্ছে একটা গ্লোবাল অ্যারে, আর সামথিং হচ্ছে একটা গ্লোবাল ভ্যারিয়েবল, তাহলে এইটাকে হচ্ছে আমরা ফাংশনের মধ্যে জাস্ট সিম্পলি এইভাবে লিখবো, যে গ্লোবাল দিয়ে লিখে দেবে স্ট্যাক, মানে আমরা এখানে সিম্পলি এখানে মেনশন করলাম স্ট্যাক হচ্ছে কি একটা গ্লোবাল অ্যারে, 1D অ্যারে। সেমভাবে বলবো আবার গ্লোবাল টপ অফ স্ট্যাক, মানে টপ অফ স্ট্যাকটা হচ্ছে কি আমাদের একটা গ্লোবাল ভ্যারিয়েবল। সো এই কনসেপ্টটা হচ্ছে এখন একটু মাথায় রাখবেন, কারণ এটা কিছু হতে আমাদের একটা নিউ কনসেপ্ট, যে কোয়েশ্চেনে যদি আপনার কোনো কিছু বলা থাকে যে গ্লোবাল, তাহলে এইখানে আমরা সিম্পলি আমরা লিখবো গ্লোবালতে আমরা সেই নেমটা লিখে দেবো। এখন এটা আপনার ফাংশনের মধ্যে হতে পারে, আবার আপনার ফাংশনের বাইরেও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। যদি কোয়েশ্চেনে মেনশন করা থাকে তখন হচ্ছে আমরা সিম্পলি আমরা ইউজ করি। এখন আপনি বলতে পারেন স্যার তাহলে আমরা আগেরটাই কেন আমরা ইউজ করিনি, মানে এইটাতে আমরা কেন ইউজ করি, এখানে তো আপনি ইউজ করা লাগবে না। আপনি এখানে বসে যে আপনাকে হচ্ছে একটা স্ট্যাক হচ্ছে আপনাকে এখানে বানাতে হবে, সিম্পল একটা স্ট্যাক, এমটি স্ট্যাক, অ্যান্ড হচ্ছে আপনাকে টপ অফ স্ট্যাক হচ্ছে আপনাকে -1 আপনাকে স্টোর করতে হবে অ্যাজ এ স্ট্রিং। ও আমাদের এখানে স্ট্রিং লাগবে, এটা তো স্ট্রিং হবে, এটা কিন্তু ভুল গেছে আমাদের, এটা হচ্ছে স্ট্রিং, -1টা হচ্ছে কি আমাদের স্ট্রিং সরি না টপ অফ স্ট্যাক। আচ্ছা কোশ্চেন দেখি তো, গ্লোবাল ভ্যারিয়েবল
ইনিশিয়ালাইজ টু -1 না, ঠিক আছে, এটা ভ্যালুই হবে, এটা -1ই হবে, ঠিক আছে, ওটা -1ই হবে, এটা স্ট্রিং না, এটা -1ই হবে, ঠিক আছে, সমস্যা নেই। অ্যান্ড দেন আপনাকে বলছে যে এই স্ট্যাকের মধ্যে হচ্ছে কি আমরা -1 অ্যাজ আ স্ট্রিং আমরা ইনপুট করব। ও আমাদের এখানে ভ্যালু হবে কটা, 20টা, তাহলে এখানে আমি কী লিখবো 0,20। আচ্ছা গেল। এখন বাট তাহলে এখানে কিন্তু আপনাকে কি বলছে কি যে আপনাকে ওই 20টা মানে আপনার যে স্ট্যাক যে 1D অ্যারে আপনার সেখানে কিন্তু আপনার টোটাল 20টা ভ্যালু থাকবে, অ্যান্ড ওই 20টা ভ্যালুই কি হবে আপনার সবগুলো -1 হবে। সো এই জন্য কিন্তু আপনার এখানে কোনো কিছু ডিক্লেয়ার করা লাগেনি, কারণ এখানে কিন্তু আপনি অলরেডি ভ্যালু আপনি স্টোর কিন্তু আপনি করেই দিচ্ছেন। তাহলে আপনি যখন ভ্যালু স্টোর আপনি করেই দিচ্ছেন তাহলে তখন কিন্তু আপনাকে আর ডিক্লেয়ার করা লাগবে না। কিন্তু এইখানে আমরা এখন করতেছি কি, আমরা কিন্তু এখন এখানে আমরা একটা প্যারামিটার আমরা এখানে ইউজ করতেছি, অ্যান্ড এই প্যারামিটারে আমরা যেই ভ্যালু দেবো সেইটাই কিন্তু আমাদের কি হবে স্ট্যাকে যে স্টোর হবে। সো সেই জন্য হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি আমাদের স্ট্যাক হচ্ছে একটা গ্লোবাল অ্যারে, টপ অফ স্ট্যাক হচ্ছে একটা কি গ্লোবাল ভ্যারিয়েবল। বুঝতে পারছেন এটা? এখন আসেন দেখি আমাদের নেক্সটে কি কি কনসেপ্ট বলছে। The function returns -1 if the stack is full. দারুণ জিনিস, ফাংশন রিটার্নস -1 if the stack is full। তাহলে বলতে স্ট্যাক ফুল যে হবে, তো এটা আমরা চেক করবো কি করে? কনসেপ্ট মনে আছে? টপ অফ স্ট্যাক স্ট্যাক ফুল, স্ট্যাক ফুল চেক করলাম, পুশ করতেছি না, এমটি দেখবো কেন? যখন পপ করতে যাবো তখন আমরা দেখবো যে আমরা পপ করতে পারবো কিনা, মানে আমাদের স্ট্যাক যদি এমটি থাকে তাহলে আমরা তো তখন পপ করতে পারবো না। কারণ দেখেন এখানে আপনাকে এখানে কোশ্চেনে কি বলছে, দ্য ফাংশন রিটার্নস -1 ইফ দ্য স্ট্যাক ইজ ফুল, মানে আপনি এখানে কন্ডিশন চেক করতে হবে যে আপনার স্ট্যাক ফুল কিনা। যদি স্ট্যাক ফুল হয় দেন আমরা কি আমরা করবো কি, আমরা -1 রিটার্ন করবো। তাহলে আপনাকে এখন চেক করতে হবে স্ট্যাক ফুল কিনা। তাহলে এইটা আমরা চেক করবো কি করে, যে স্ট্যাক ফুল কিনা, মনে আছে? আচ্ছা, স্ট্যাকে আমাদের কোশ্চেনে কিন্তু বলা ছিল আমাদের স্ট্যাকে ভ্যালু থাকবে কয়টা, এই যে এখানে বলছিল 20টা এলিমেন্ট, তাই না? তাহলে আমি যদি আপনাকে সিম্পলি থিঙ্ক করেন, আমি আপনাকে বললাম যে টপ অফ স্ট্যাক হচ্ছে আপনার 1, টপ অফ যদি 1 হয় তাহলে বলেন তো আপনার এই স্ট্যাকে আপনার ভ্যালু আছে কয়টা রাইট নাও? 2টা। কেন? কারণ পাইথনে কিন্তু আমাদের লোকেশন 0 থেকে স্টার্ট হয়, তার মানে টপ অফ স্ট্যাক যখন 0 তখন কিন্তু আপনার একটা ভ্যালু আছে স্ট্যাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখানে মাথায় রাখতে হবে যে পাইথনে কিন্তু কি আমাদের ভ্যালু, আমাদের ইন্ডেক্স কিন্তু কি, ইন্ডেক্স অর লোকেশন অর পজিশন কি আমাদের 0 থেকে স্টার্ট হয়। তাহলে আমি যদি বলি টপ অফ স্ট্যাক হচ্ছে 10, তাহলে বলেন তো আপনার স্ট্যাকে এখন ভ্যালু আছে কয়টা? 11। তাহলে এখন তাহলে আমরা চেক করবো কি, ইফ যদি টপ অফ স্ট্যাক কি হয় 19 হয়, তার মানে কি আপনার স্ট্যাকে ভ্যালু আছে কয়টা? 20। তার মানে কি আপনার স্ট্যাক ফুল হয়ে গেছে। তাহলে আমরা কী করবো দেন বলে দেবো, সো দেন রিটার্নস, এই ভিতরে যা গেলে কেন আন্ডারে আয়, রিটার্ন -1, ব্যাস। এই তো এইটাই হচ্ছে আমরা এখানে লিখবো যে ইফ টপ অফ স্ট্যাক ইকুয়াল টু গুলিতে কী হয় 19 হয়। কারণ আমরা তো জানি যে পাইথনে যখন আমরা কোনো কন্ডিশনের ইকুয়ালিটি আমরা চেক করি তখন কিন্তু এখানে আমরা ডাবল ইকুয়াল দিই। সো ইফ টপ স্ট্যাক যদি কি হয় আমাদের ইকুয়ালিটি ইকুয়াল টু 19 হয় তখন আমরা কি করব, বলবো রিটার্ন -1। বুঝতে পারছি এটা? দেন কি বলছে দেখি, এলস হবে, হ্যাঁ বলছে দ্য ফাংশন রিটার্নস 1 ইফ দ্য প্যারামিটার ইজ সাকসেসফুলি পুশড অন টু দ্য স্ট্যাক। তাহলে আমরা পুশ করতে গেলে আমরা কি তাহলে আমরা করবো কি, এই যে লিখছি আমরা এখানে, এই যে ফার্স্টে হচ্ছে কি আমরা টপ অফ যেটা আছে আমাদের স্ট্যাক থেকে আমরা 1 ইনক্রিজ করবো, দেন কি আমরা টপ স্ট্যাকের ওই লোকেশনে কি আমরা আইটেমকে আমরা কী করবো স্টোর করে দেবো, ব্যাস। তাহলে এটা এখানে লিখবো যে তাহলে এলস যদি এই কন্ডিশন ম্যাচ না করে তাহলে আমরা যাবো কোথায়, এলস যাবো। এলস যে বলে দিব টপ অফ স্ট্যাক ইকুয়াল টু টপ অফ স্ট্যাক +1। এখন এইটাকে হচ্ছে আমরা একটু শর্ট লিখতে পারি, কী হবে আপনার তো মনে আছে, আমরা তো লিখতে পারি টপ
অফ স্ট্যাক ইকুয়াল টু, না এখানে লিখতে পারি টপ অফ স্ট্যাক প্লাস ইকুয়াল টু 1, টপ অফ স্ট্যাক প্লাস ইকুয়াল টু 1, এর মানে হচ্ছে আপনার টপ অফ স্ট্যাক ইকুয়াল টু টপ অফ স্ট্যাক প্লাস 1। আমি দেখো এখানে কমেন্টে বলে দিচ্ছি, বাট এইটা কিন্তু আবার আপনার ওই অ্যান্সারে কিন্তু লেখা যাবে না, আপনাকে আমি বোঝার জন্য লিখে দিচ্ছি। এটা মানে হচ্ছে কি টপ অফ স্ট্যাক ইকুয়াল টু টপ অফ স্ট্যাক প্লাস 1, ব্যাস গেল। দেন হচ্ছে আমরা কি করব, দেন হচ্ছে আমরা টপ অফ স্ট্যাকের এই লোকেশনে, মানে এই যে আমাদের স্ট্যাকের টপ অফ স্ট্যাক পজিশনে, স্ট্যাকের টপ, আচ্ছা এটা করছে টপ অফ স্ট্যাক পজিশনে আমরা কি করব, এই যে আমার এইখানে যে আইটেমটা আমরা দেবো সেইটাই হচ্ছে আমাদের স্টোর হবে। অ্যান্ড দেন ফাইনালি আমরা এখানে কি একটা স্পেস বেশি পড়ছে, আচ্ছা দেন ফাইনালি আমরা কি করবো, কি কোশ্চেনে কি বলছে, এই যে অ্যান্ড দেন রিটার্নস 1, তাহলে ফাইনালি কী করবো, এখানে আমরা রিটার্ন করে দিব 1, রিটার্ন করে দেবো, আমাদের কাজ শেষ। কিন্তু আমাদেরকে আর কিছু করতে বলছে, ফাংশন রিটার্নস 1 ইফ দ্য প্যারামিটার ইজ সাকসেসফুলি পুশ অনটু দিস, আমাদের পুশ করা হয়ে গেছে, রাইট প্রোগ্রাম কোড ফর পুশ, সো আমাদের কিন্তু কোড লেখা শেষ। এইটাই হচ্ছে কি আমরা এখন স্টোর করে দেবো। সেটাকে আমি কপি করার আগে এই পার্টটুকু এখান থেকে আপাতত মুছে দিচ্ছি, বা এইটাকে আমি কপি করি, কপি করে আমাদের এখানে এসে পার্ট 1 বিতে নেবে, পার্ট 1 বিতেই তো দেখি তো, চেক করে আসি। পার্ট 1 বিতে টেস্ট আমার ইয়ে করতে হবে, স্টোর করতে হবে পার্ট 1 বি। সো এটাকে কপি করলাম, কপি করে এড্রেস ফাইলে আসি, এখানে এইটুকু মুছে দিলাম, এখানে এটাকে পেস্ট করে দিলাম, ব্যাস আমাদের কিন্তু পেস্ট হয়ে গেল। এখানে স্পেস নিয়ে এসে স্পেসটা আমরা কমাই দিলাম, এখানে একটু স্পেস কমাই দিই, আচ্ছা ঠিক আছে, ব্যাস আমাদের হয়ে গেল। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, জিনিসটা হচ্ছে কোশ্চেনে কিন্তু হয়ে গেল, এখানে কিন্তু বলেনি সেভ ইউর প্রোগ্রাম, কিন্তু এখানে বলছে না যে সেভ ইউর প্রোগ্রাম অ্যাজ কোশ্চেন 1J25, তার মানে এইখানে এই বিতে আমরা যেই কোডটা আমরা করছি ওইটা কিন্তু আমাদের এইটার আন্ডারে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। সো তাহলে আমরা কাজ করি, আমরা এটাকে হচ্ছে আমাদের ওই আরেকটা ফাইল ছিল, আমরা আগে ওটাকে ওপেন করে নিই, হয়ে গেল ওপেন ফাইল দিলাম। এবার এই যে এটাকে আমরা ওপেন করে নিলাম, ওপেন করলাম, সো ওপেন দিলাম, এই যে ওপেন হয়েছে। এবার এইখান থেকে আমরা এইটুকু কোড কপি করলাম, করে এইটার আন্ডারে যে আমরা এটাকে পেস্ট করে দিলাম। আমি পেস্ট করে দিয়ে আমি এখানে সিম্পলি একটা আমি ইয়ে দিয়ে দিই, আমি এখানে কমেন্ট দিয়ে বলে দেই যে পুশ অপারেশন, ব্যাস কাজ শেষ। এটাকে আমরা সেভ করলাম, তাহলে এইটাকে হচ্ছে আমরা দিচ্ছি কেটে, এটাকে আমরা সেভ করবো না, আমাদের এই একটার মধ্যে সব সেভ হলো, কারণ এখানে কিন্তু আপনার কিন্তু এখানে বলে দেন যে আপনাকে ডিফারেন্ট ফাইল করতে হবে, তার মানে আপনাকে এই সেম ফাইলে কিন্তু এটাকে সেভ করতে হবে। অ্যান্ড ওই কোডটাকে আমরা আমাদের পার্ট 1 বিতে আমরা কিন্তু কপি করে ফেলছি না, ও না পার্ট 1 বিতে কপি করিনি, এখানে বলছে ইন দ্য এভিডেন্স যে ডকুমেন্ট আমাদের ওইটাতে হচ্ছে কপি করতে হবে। ওয়াও, আচ্ছা তা কিন্তু আমরা করতেছি এইটা এভিডেন্স ডকুমেন্ট, ঠিক আছে, আমাদের এই ফাইলে করলে হবে, সমস্যা নেই, কারণ আমাদের এই ফাইলটাই তো আমাদের মিললি যাবে, সমস্যা নেই, এটাতে করলেও হচ্ছে, প্যারা নাই, একই জিনিস। এবার আসি নাম্বার সি। সো সিতে দেখেন কি বলছে, এখানে সিতে আমাকে বলছে দ্য ফাংশন ওইভাবে পপ বানাতে হবে। সো দ্য পপ রিটার্নস দ্য নেক্সট আইটেম ফ্রম দ্য স্ট্যাক। পপের কনসেপ্ট কি মনে আছে যে পপ আমাদের কীভাবে হয়? আচ্ছা তাহলে বলেন তো আমাদের পুশে কি হতো, পুশে কিন্তু আমাদের টপ অফ স্ট্যাকটা কিন্তু হচ্ছে আপনার আগে ইনক্রিজ হতো, দেন ওই লোকেশনে কিন্তু আমরা আইটেমটাকে স্টোর করতাম। কিন্তু পপে আমাদের কি হয় বলেন তো, পপে আমাদের অ্যাকচুয়ালি মানে আগে কি হয় বলেন, পপে আমাদের আগে হবে কি? আচ্ছা এবার তো দেখেন কনসেপ্টটা দেখাই, ধরেন এখানে কিছু ভ্যালু রাখলাম 8 7 1 5 4, তাহলে 4 এর লোকেশন 0, 5 এর লোকেশন 1, 1 এর লোকেশন 2, 7 এর লোকেশন 3, 8 এর লোকেশন 4। এখন পপ করব, তাহলে পপ করবো কাকে, এই যে 8কে। এখন আপনি যদি বলেন যে টপ অফ স্ট্যাকটা কী হবে, আগে -1 হয়ে যাবে, টপ অফ স্ট্যাক ইকুয়াল টু টপ অফ
স্ট্যাক -1, তাহলে -1 যদি হয়ে যায় তাহলে টপ অফ স্ট্যাক কিন্তু আপনার লোকেশন 7-এ আসতেছে। তাহলে লোকেশন 7 টপ অফ স্ট্যাক চলে আসে, তার মানে আপনি যদি এখন রিমুভ করেন তাহলে কিন্তু আপনার এই 7 রিমুভ হবে, 8 কিন্তু আর রিমুভ হবে না। বুঝতে পারছেন আমি কি বলতেছি? তার মানে আপনি কিন্তু আপনার টপ অফ স্ট্যাক যখন আপনার কোথায় আছে 8 আছে, তার মানে আপনাকে এখন হচ্ছে আগে আপনাকে পপ করতে হবে, আগে আপনাকে ভ্যালু রিমুভ করতে হবে, আগে কি আপনাকে ভ্যালু রিমুভ করতে হবে, দেন হচ্ছে আমরা টপ অফ স্ট্যাকটাকে আমরা 1 ডিক্রিজ করে আমরা 7-এ আনবো। বুঝতে পারছেন? তাহলে এখন আসেন দেখি আমাদের কনসেপ্ট কি দিয়েছে এখানে। The function returns -1 if the stack is empty। তাহলে স্ট্যাকটা এমটি কিনা এইটা আমরা চেক করব কিভাবে বলেন তো? ফার্স্ট ইন্ডেক্স এমটি কিনা এখন আমাদের কনসেপ্ট কিন্তু এটা ছিল না। এখানে কিন্তু দেখেন আমি কিন্তু আগে বলছিলাম যে পুশ পপ কিন্তু আমাদের অলওয়েজ টপ অফ স্ট্যাক নিয়ে আমাকে কন্ডিশন চেক নিয়ে আনতে হবে। যেমন ধরেন এই যে আমাদের 8 টোকে যে এখানে ছিল যে ভ্যালুগুলো, আমি এখানে বললাম যে এটা ওটা লোকেশন হচ্ছে, আমি হচ্ছে আমাদের ইয়েতে বলি, হুডোকটের ইয়েতে বলি কনসেপ্টে, এটা লোকেশন 5, এটা লোকেশন 5, এটা লোকেশন 4, এটা লোকেশন 3, এটা লোকেশন 2, এটা লোকেশন কপাল 1। এখন তার টপ অফ স্ট্যাকটা আমাদের কোথায় আছে? টপ স্ট্যাক আছে এখানে, টিওপি টপ অফ টিওএস টপ অফ স্ট্যাক। বটম স্ট্যাক কোথায় আছে? বটম স্ট্যাক আছে এখানে, বটম অফ স্ট্যাক বস। এখন এই আমরা হচ্ছে এখন করবো কি, আমরা এখন ভ্যালু আমরা এমটি করব, দেখবো যে আমাদের এই কি বলে আমাদের এই স্ট্যাকটা এমটি কিনা। তো এখন ধরেন আমাদের এখানে কোনো ভ্যালু নাই, কি বলে এখানে কোনো ভ্যালু নাই, তাহলে ভ্যালু নাই মানে কি, তার মানে আপনার কিন্তু টপ অফ স্ট্যাকটা কি বলেন তো 1 নাকি হবে 0 বলেন তো? বটম স্ট্যাক কিন্তু 1, হ্যাঁ 0, বটম স্ট্যাক কিন্তু 1, কিন্তু যেহেতু কোনো ভ্যালু নাই তা আমার এখানে কিন্তু আপাতত আপনার ইনিশিয়ালি কিন্তু আমাদের টপ অফ স্ট্যাকটা কি আছে এখন কিন্তু 0 আছে। যখনই আপনি এখানে একটা ভ্যালু আপনি এখানে দিলেন 5, তখনই কি হলো, তখনই কিন্তু টপ অফ স্ট্যাক আর বটম স্ট্যাক কিন্তু সেম হয়ে গেল, আমাদের দুইটাই সেম হয়ে গেল। তার মানে যতক্ষণ না পর্যন্ত কোনো আমাদের ভ্যালু নাই মানে এমটি, তখন কিন্তু কি আমাদের টপ অফ স্ট্যাক 0। এখন যদি এরকম হয় তাহলে আমরা এখন বটম স্ট্যাক আমরা 0 থেকে স্টার্ট করলাম, বটম স্ট্যাক আমরা কী করছি 0 থেকে স্টার্ট করছি, তাহলে 3 টপ অফ স্ট্যাক তাহলে আমাদের এমটি হবে কখন? যখন এটা -1 হবে। বুঝতে পারছেন কনসেপ্টটা? যখন আমরা স্টার্টিং পজিশন 1 থেকে আমরা স্টার্ট করছি তখন আমাদের টপ অফ স্ট্যাক হবে 0, আমাদের স্ট্যাক যদি এমটি থাকে। আর বটম স্ট্যাক যদি আমরা 0 থেকে স্টার্ট করি তাহলে আমাদের স্ট্যাক যদি এমটি থাকে তাহলে আমাদের টপ অফ স্ট্যাক কী হবে? -1 হবে। তাহলে আমরা কন্ডিশনে চেক করবো কি পপে, যে আমরা ফার্স্টেই চেক করব আমরা পপে আসার পর যে ইফ, সরি এটা আমরা নিচে লিখি, ইফ টপ অফ স্ট্যাক ইকুয়াল টু কি -1 হচ্ছে কিনা, যদি এটা হয় তখন আমরা কি করব -1 আমরা রিটার্ন করবো না, এই যে বলছে দ্য ফাংশন রিটার্নস -1 ইফ দ্য স্ট্যাক ইজ এমটি। আই থিঙ্ক তাহলে বুঝতে পারছেন। তাহলে এবার আসে আমরা পপটাকে আগে আমরা ক্রিয়েট করি। তো পপ ক্রিয়েট করতে গেলে আমাদের এই সেম জিনিস তো লাগবেই, এটা কোনো ভুল নাই। অ্যান্ড আমরা এটাও কি সেম ফাইলে লিখবো, দেখি তো এটাও আমি হ্যাঁ সেম ফাইলে লিখবো। তাহলে এটাকে কপি করলাম, এখানে যে এটাকে পেস্ট করি, এখানে দিলাম পপ অপারেশন, এখানে দিলাম পপ, আর এখানে তো আমাদের কোনো আমাদের কিন্তু মনে কোনো ইয়ে বলে না, কারণ দেখেন পপে কিন্তু আমাদের কোনো প্যারামিটার হবে না, ইভেন আপনাকে কোশ্চেনও কিন্তু আপনাকে কিন্তু বলে দেয়নি। এখন বলুন তাহলে পপে কেন প্যারামিটার হবে না, বলতে পারবেন পপে কেন প্যারামিটার লাগবে না? পুশে আমরা করতেছি কি, আপনাকে একটা আইটেম আপনাকে পুশ করতে হবে, অ্যাড করতে হবে, কিন্তু পপে কিন্তু আমরা কোনো স্পেসিফিক কোনো আইটেমকে কিন্তু আমরা কী করি না, রিমুভ করি না। এখানে তো আপনি জাস্ট পপ বললেই কিন্তু আপনার কী হবে, আপনার একদম টপে আপনার যে ভ্যালু ছিল সেইটাই কী হবে, আপনার রিমুভ হয়ে যাবে না। আপনার কিন্তু এটা কিন্তু কোনো ম্যাটার করে না যে টপে কি আপনার ওখানে আপনার একদম টপ অফ স্ট্যাকে কি আপনার 8 আছে নাকি 9 আছে নাকি 10 নাকি আপনার কত ভ্যালু আছে, এটা কিন্তু কোনো ম্যাটার করে না।
পপ করলে কী হবে, আপনার টপ অফ স্ট্যাকে যে ভ্যালু আছে আপনার কী হবে, ওইটা কিন্তু আপনার কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। বাট এরকম ধরেন যে আমি এখন এই যে আমাদের এইখানে যে এটা আছে স্ট্যাক, আমি এখন এখানে বললাম পুশ দিতে আমি বললাম যে 5, তাহলে কী হবে, এই লোকেশন যে 0 আমাদের এখানে এসে কী হবে 5 স্টোর হবে। অ্যান্ড তখন কী হবে, আমাদের বটম অফ স্ট্যাক আর হচ্ছে টপ অফ স্ট্যাক কী হবে যাবে, আপাতত সেম হয়ে যাবে। আমি যদি আবার বলি পুশ দিয়ে আমি বললাম 7, তাহলে কী হবে, এই লোকেশন 1-এ কী আসবে 7 হবে, তখন কিন্তু আমাদের টপ অফ স্ট্যাক যাবে কোথায়, টপ অফ স্ট্যাক আমাদের তখন যাবে হচ্ছে লোকেশন 1-এ। আমি যদি আবার বলি পুশ দিয়ে আমি এবার বললাম হচ্ছে 2, তাহলে কী হবে, লোকেশন 2-তে আমাদের 2 যে স্টোর হবে। অ্যান্ড আমাদের তো রাইট নাও টপ অফ স্ট্যাক যাবে কোথায়, টপ অফ স্ট্যাক যাবে হচ্ছে আমাদের এখন লোকেশন 2-তে। এরপরে যদি আমি বলি পপ, তাহলে আপনার কিন্তু এখন বলতে হচ্ছে না যে আপনি 2-কে আপনি পপ করবেন। আমি যদি বলি পপ, তাহলে কি এখান থেকে 2টা আমাদের কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। অ্যান্ড এই টপ স্ট্যাকটা আপনার ডিক্রিজ হয়ে কোথায় আসবে, লোকেশন 1-এ আবার ব্যাক আসবে। আমি যদি আবার বলি পপ, তাহলে কী হবে, আপনার এখান থেকে 7টা রিমুভ হয়ে যাবে। অ্যান্ড টপ স্ট্যাকটা কী হবে, এখান থেকে আবার রিমুভ হয়ে বটম স্ট্যাকে মানে ফার্স্ট যে লোকেশন সেখানে আসবে। বুঝতে পারছেন? এইটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল স্ট্যাকের কনসেপ্ট ছিল, সেম কনসেপ্ট। তাহলে এখানে কিন্তু আপনার পপে কিন্তু কোনো স্পেসিফিক কোনো আইটেম কিন্তু আপনাকে মেনশন করা লাগতেছে না যে আপনি কোন এই আইটেমটা আপনি রিমুভ করেন। কেন? কারণ আমরা তো ভালো করেই জানি যে স্ট্যাকটা কিন্তু হচ্ছে আমাদের কোন অপারেশনের উপর বেস করে কাজ করে, লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট। তার মানে লাস্টে যে ভ্যালুটা ঢুকবে সেইটাই কি কিন্তু আমাদের কী হবে, রিমুভ হয়ে যাবে। সরি, এখানে কিন্তু ম্যাটার করতেছে না যে লাস্ট ভ্যালু কী আছে, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্টে যে ভ্যালুটা আসে ওইটাই রিমুভ হয়ে যাবে। আপনাকে চেক করতে হবে না যে আপনি কোনটা রিমুভ করবে, কিন্তু পুশ যখন করবো তখন আপনাকে ইন্ডিভিজুয়ালি আপনাকে ভ্যালু মেনশন করে বলতে হবে যে আপনি এখন কোন ভ্যালুটা পুশ করতে চাচ্ছেন। ওকে, তাহলে এবার এখানে আসি। তাহলে এই জন্যই আপনার কিন্তু এখানে পপে কিন্তু কোনো প্যারামিটার আমাদের লাগতেছে না। অ্যান্ড দেন তো এখানে আমাদের ফার্স্টে বলছি গ্লোবাল স্ট্যাক এটা থাকবে, গ্লোবাল টপ অফ স্ট্যাক এটাও থাকবে। এইবার হচ্ছে আমরা কন্ডিশন চেক করব, ইফ টপ অফ স্ট্যাক ইকুয়াল টু কী হয়, -1 হয়, তখন আমরা কী বলবো, রিটার্ন করব কি, -1 আমরা রিটার্ন করব। আচ্ছা, -1 দেখে আসি, এটা কি, ও -1, এটা কোটেশনে রাখতে হবে, তার মানে আপনার একটা স্ট্রিং ভ্যালু। ওকে ফাইন, তাহলে এখানে এখানে বলে দেবো -1 এটা করে। তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার কোটেশন দেওয়া আছে নাকি নাই। হ্যাঁ, সো কোটেশন দিয়ে দিলাম। ওকে ফাইন, আর কি বলছে, রাইট প্রোগ্রাম কোড ফর পপ। তার মানে হচ্ছে এখন আপনাকে যদি আপনার স্ট্যাক যদি এমটি হয়, সো তাহলে তখন তো পপ হচ্ছে না। তাহলে এমটি যদি না হয় তাহলে এলস যদি এমটি না হয়, তাহলে এমটি না হলে তা তাহলে এখন আমরা করব কি, মানে অ্যাকচুয়ালি তাহলে আমরা এখন কী করবো, তাহলে আমরা ধরলাম যে আমাদের হচ্ছে একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল, আমি ধরলাম সেটার নাম হচ্ছে আপনার কি বলবো, আমরা বললাম টেম্প হচ্ছে কি আমাদের একটা ভ্যারিয়েবল। এই টেম্পের মধ্যে হচ্ছে ওই স্ট্যাকের টপ অফ স্ট্যাক পজিশনে যে ভ্যালু আছে সেইটাকে হচ্ছে কি আমরা ট্রান্সফার করে দেবো। অ্যান্ড দেন আমরা কী করবো, টপ অফ স্ট্যাকটাকে আমরা -1 ডিক্রিজ করবো। তো এখানে কি লিখবো, টপ অফ স্ট্যাক -1 এটা লিখলে হচ্ছে। তাহলে এই টপ অফ স্ট্যাক -1 এটার মানে হচ্ছে কি, টপ অফ স্ট্যাক টপ অফ স্ট্যাক -1। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। অ্যান্ড দেন হচ্ছে আমরা কি করব, এই যে টেম্পের মধ্যে পপ করার পর টেম্পের মধ্যে যেটাকে আমরা স্টোর করছি ওইটাকে হচ্ছে আমরা সিম্পলি কী করবো, আমরা বের করে দেব এই রিটার্ন ফাংশন দিয়ে। এখানে বলে দেবো রিটার্ন টেম্প, ব্যাস। এই কিন্তু হচ্ছে আমাদের পপ অপারেশন, টেম্পটা হচ্ছে টি ক্যাপিটাল লিখছিলাম, টেম্প, ব্যাস। এই কিন্তু হচ্ছে আমাদের পপ অপারেশন ডান। এখন বলেন যে এইটুকু বুঝছেন কিনা। আচ্ছা, তাহলে এবার এইটাকে আমরা কপি করবো। সো কপি করার আগে আমরা এই কমেন্টটা সরাই দিই, এই কমেন্টটা লাগবে না, জাস্ট এইটুকুই আমরা কপি করি। ডিফাইন পপ, এটা হচ্ছে পার্ট 3 যাবে, মেবি দেখি তো এটা পার্ট 3 যাবে কিনা। এটা পার্ট 1C যাবে, নট 3, 1C যাবে। সো 1C আসি, এখানে সেটাকে পেস্ট করে দিলাম, এটাকে একটু উপরে উঠাই দিই। ওকে, ব্যাস গেল।
সো এখানে এগুলো ঠিক আছে। এবার পার্ট 1 ডিও আছে আমাদের, দেখি ডিতে কি অবস্থা। ডিতে কি বলছে দেখি। ডিতে মনে হচ্ছে একটু বড় প্রোগ্রাম আছে, হ্যাঁ 6 মার্কের প্রোগ্রাম আছে, এটা দেখি কি বলছে। দ্য টেক্সট ফাইল stack.txt stores numbers and mathematical operators। আচ্ছা দেখি আমাদের ফাইলের মধ্যে কি আছে। stack.txt কোনটা, এই যে stack ডট না stack data, কি বলছে stack data.txt। দেখি এটা ওপেন করি কি আছে এখানে দেখি। ও বাবা, এই ফরম্যাটে 3 + 2 ব্লা 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 ব্লা, যাই হোক সমস্যা নেই, যেভাবে রাখছে রাখলো, বুঝলাম। এরপরে কি করতে বলছে দেখি। ইচ নাম্বার অ্যান্ড অপারেটর নাও অন আ লাইন। ও এখানে বলেছে ইচ নাম্বার অ্যান্ড অপারেটর আর অন আ নিউ লাইন ইন দ্য টেক্সট ফাইল। এই যেমন নাম্বার একটা নিউ লাইনে, অপারেটর একটা নিউ লাইনে, টু একটা নিউ লাইনে, মাল্টিপ্লিকেশন অপারেটর একটা নিউ লাইনে, মানে প্রত্যেকটা এখানে নিউ লাইনই আছে, এটা বলে দিচ্ছে। ওকে ফাইন। দ্য ম্যাথমেটিক্যাল অপারেটরস ইউজ ইন দিস প্রোগ্রাম আর, এখানে বলেছে যে আমরা কোনটা কী কাজে আমরা করবো ইউজ, সেটা বলে দিচ্ছে। দ্য প্রসিডিউর, সো আমাকে হচ্ছে এখানে একটা প্রসিডিউর মেক করতে হবে, এটা সেম ফাইলে আমরা স্টোর করবো, যে বলছে সেভ ইউর প্রোগ্রাম, তো আমরা এখানে কিন্তু এই সেম ফাইলে কিন্তু আমরা এটাকে রাখবো, সেম ফাইলে কিন্তু আমরা ওই পার্টটাকে রেখে দেবো। ওকে ফাইন, সমস্যা নাই। কী বলছে দেখি এখানে কী করতে বলছে। টেক আ স্ট্রিং ফাইল নেম অ্যাজ আ প্যারামিটার, স্ট্রিং ফাইল নেম, তাহলে এখানে কিন্তু হচ্ছে এখন আমাকে ফাইল নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে পাইথনের ফাইল নিয়ে কাজ করার রুলটা তো আমরা দেখিনি, বাট আমরা এইগুলো দেখলে আমরা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো, সমস্যা নাই। এগুলো দেখলে আমরা আস্তে আস্তে বুঝে যাবো, কোনো প্যারা নাই। সো এখানে কী বলছে, টেক আ স্ট্রিং ফাইল নেম অ্যাজ আ প্যারামিটার। এখন এটা তো আমরা জানি যে আমাদের ফাইল নেম তো অবশ্যই স্ট্রিংই হয়, ফাইল নেম তো আমাদের সবসময় স্ট্রিংই হবে, এখানে আমাদের এটা স্পেসিফাই করার মতো কিছু নেই। এখানে আপনি জাস্ট কনফিউশনের জন্য বলছে কি যে টেক্স আ স্ট্রিং ফাইল নেম অ্যাজ আ প্যারামিটার। সো আমরা ফাইল নেমটাকে আমরা স্টোর করার জন্যই কিন্তু হচ্ছে আমরা একটা প্যারামিটার দেবো। তাহলে আসুন সিম্পলি আমরা এখানে এসে একটা প্যারামিটার, মানে একটা প্রসিডিউর নাকি ফাংশন বলছে দেখি, এখানে বলছে রাইট, আচ্ছা প্রসিডিউর। সো আমাদের প্রসিডিউর নেম হচ্ছে রিড ডেটা, প্রসিডিউরের নেম হচ্ছে রিড ডেটা। সো এখানে আসলাম, এখানে আমরা বললাম ডেফ দিয়ে রিড ডেটা হচ্ছে আমাদের প্রসিডিউর, আর এই প্রসিডিউরের মধ্যে হচ্ছে আমরা ফাইল নেম দিয়ে হচ্ছে আমরা একটা কী নিলাম, প্যারামিটার নিলাম, আর এই প্যারামিটারের মধ্যে আমাদের থাকবে কি ফাইল নেমটা আমরা এখানে রাখবো এই প্যারামিটারের মধ্যে। ওকে ফাইন। সো নেক্সট লাইনে গেলাম, এবার দেখি এখানে আমাদের কী করতে বলছে। ওপেন্স দ্য ফাইল অ্যান্ড রিডস ইন ইচ লাইন অফ ডেটা, ফাইলটা আমাকে ওপেন করতে হবে অ্যান্ড প্রত্যেকটা লাইন হচ্ছে কি আমাকে রিড করতে হবে। তো এখন এটা তো আমরা জানি যে আমরা একটা ফাইল হচ্ছে আমরা কীভাবে ওপেন করি, তারপরে কীভাবে আমরা রিড করি, আমরা তো ইয়েতে করছিলাম, যেহেতু হুডোকটে করছিলাম। সো এখানে হচ্ছে একটু ডিফারেন্ট, তো আমরা আজকে দেখবো এটা। দেন বলছে ইউজ দ্য পুশ ফাংশন টু ইনসার্ট ইচ লাইন অফ ডেটা অন টু দ্য স্ট্যাক। তার মানে এই যে উপরে যে আমরা পুশ ফাংশন যে আমরা ক্রিয়েট করছিলাম, এই ফাংশনটাকে কিন্তু আপনাকে কী করতে হবে, এখন এখানে কল করে আনতে হবে। তাহলে এখন ওই ফাংশনটা কল করে যদি আমরা আনি, তাহলে এখানেও কিন্তু আপনাকে এই যে গ্লোবাল স্ট্যাক, গ্লোবাল টপ স্ট্যাক, এইগুলোও কিন্তু আপনাকে এখানে এইগুলা আপনাকে সেম টু সেম এখানে মেনশন করতে হবে, কারণ এইগুলো যদি আপনি ফাংশনের মধ্যে মেনশন না করেন তাহলে কিন্তু এইগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না। সো এইগুলো একটু মাথায় রাখবেন, যেরকম গ্লোবাল কোনো অ্যারে অর গ্লোবাল কোনো ভ্যারিয়েবল যদি আপনার কোয়েশ্চেনে মেনশন করা থাকে, তাহলে আপনি যতগুলো ফাংশন, মানে ওই সেম ফাইলের মধ্যে, এই সেম ফাইলের মধ্যে যতগুলো ফাংশন আর যতগুলো প্রসিডিউর আমরা ক্রিয়েট করব, সবগুলোর মধ্যে কিন্তু আমাদের এই গ্লোবাল অ্যারে, গ্লোবাল ভ্যারিয়েবল সবই কিন্তু আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, তো আমরা ঠিক আছে, এখানে আমরা গ্লোবাল স্ট্যাক, প্রপার স্ট্যাক আমরা ডিক্লেয়ার করলাম। এরপরে মেইন থিমগুলো একটু আমরা আগে পড়ে দেখি কী বলছে। ইউজ দ্য পুশ ফাংশন টু ইনসার্ট ইচ লাইন অফ ডেটা অন টু দ্য স্ট্যাক। কনসেপ্টটা ভালো করে বুঝুন, কী বলছে, ইউজ দ্য পুশ ফাংশন টু ইনসার্ট ইচ লাইন অফ ডেটা, মানে এই যে এই ফাইলে আমাদের যে কীগুলো আছে, ডেটাগুলো আছে, এইগুলো আমরা করব কি, এইগুলো হচ্ছে আমরা ওই যে স্ট্যাকটা আমরা মেক করছিলাম ফার্স্টে, এই যে স্ট্যাক, এইটার মধ্যে আমরা কি করব, স্টোর করব। সেটাই আমাদের এখানে বলছে ইউজ দ্য পুশ ফাংশন টু ইনসার্ট ইচ লাইন অফ ডেটা অন টু দ্য স্ট্যাক। ফাইন, সেটাও করলাম, সমস্যা নাই। এরপরে কি বলছে দেখি, আউটপুট স্ট্যাক ফুল ইফ এনি ডেটা ক্যান নট বি স্টোর্ড অন দ্য স্ট্যাক বিকজ দ্য স্ট্যাক ইজ ফুল। ওকে ফাইন, বুঝলাম এটাও। অ্যান্ড লাস্টে কি বলছে, ইউজেস এক্সেপশন হ্যান্ডেলিং when opening and reading from the text file। এই এক্সেপশন হ্যান্ডলিং মানে হচ্ছে
ওই যে আমরা ওই ফাইল ওপেন করি, ফাইল ক্লোজ করি, ফাইল রিড করি, এই ফাংশন যেগুলো আছে ওইগুলোকে আমরা কী বলি এক্সেপশন হ্যান্ডলিং। মানে হচ্ছে আপনি একটা কোডকে যাতে হ্যান্ডেল করতে পারেন যে কোনো এক্সেপশনাল কোনো কোড দিয়ে। তো এইটাই হচ্ছে আমাদের আপনার এক্সেপশন হ্যান্ডলিংয়ের মেইন থিম। এর এখানে লাস্টে কী বলছে, দ্য প্রসিডিউর নিডস টু ওয়ার্ক ফর আ ফাইল দ্যাট কন্টেন্স অ্যান unknown number of lines। কি বলছে, দ্য প্রসিডিউর নিডস টু ওয়ার্ক ফর আ ফাইল দ্যাট কন্টেন্স অ্যান unknown number of lines। তো আমার থিমটাকে এখানে হচ্ছে এই যে যেই প্রসিডিউরটা হচ্ছে আমরা এখন কী করবো মেক করব, এইটা কিন্তু হচ্ছে আমাদের এই মানে এই এমনভাবে হচ্ছে আমরা এটাকে মেক করব যাতে হচ্ছে আমরা যে ফাইলটাকে আমরা রিড করবো সেই ফাইলের মধ্যে কতগুলো লাইন আছে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু সে কিন্তু সে ফুল ফাইলটাকে কিন্তু কি আপনার রিড করে ফেলবে। যাই হোক, সো এখানে দেখি আমাদের কিছু টাস্ক যদি আমরা একটু এখানে দেখার ট্রাই করি। এখন এই পার্টটা আমাদের হয়তো বুঝতে একটু কমপ্লেক্স লাগবে, কারণ এখন ওই যে কারণ এই কিন্তু হচ্ছে আমাদের স্টার্ট, আমাদের এই কিন্তু হচ্ছে স্টার্ট। সো আস্তে আস্তে আমাদের এই কনসেপ্টগুলো আমাদের মাথায় ঢুকবে, সমস্যা নাই। সো দেখি আমাদের এখানে ফার্স্টে বলছে টেক্সট এ স্ট্রিং ফাইল নেম অ্যাজ আ প্যারামিটার। সো এই কাজটা আমরা করছি, এই যে আমরা এখানে নিয়ে নিচ্ছি। আমরা এখানে বলে দিই যে আমরা এখানে কি বলতে পারি, হ্যাঁ কমেন্টে বলতে পারি যে স্ট্যাক অপারেশন বললাম। এখন বললাম স্ট্যাক অপারেশন আমরা এখন করতেছি। তো ফার্স্টে বললাম এখানে আমাদের ফাইল নেমটাকে হচ্ছে আমরা একটা অ্যাজ আ প্যারামিটার হিসেবে নিলাম। অ্যান্ড দেন দেখি এখানে আমাদের কী করতে বলছে, ওপেন্স দ্য ফাইল। সো ফাইল তো হচ্ছে আমাকে আগে ওপেন করতে হবে। সো ফাইল ওপেন করার পাইথনের যে রুলটা একটু ভালো করে দেখে রাখেন, এখন থেকে এগুলো একটু মাথায় রাখতে হবে, কিছু তো করার নেই। সো ফাইল ওপেন করার রুল হচ্ছে ফার্স্ট লিখবো ট্রাই, ফার্স্টে কী লিখবো ট্রাই লিখতে হবে। ট্রাই লেখার পর এখানে একটা দিতে হবে কোলন, ট্রাই লেখার পরে কোলন দিতে হবে। এইটার আন্ডারে যে হচ্ছে আমরা এবার লিখবো আপনার ফাইল লিখবো ক্যাপিটালে, দেন দেবো ইকুয়াল টু দিয়ে এখানে লিখবো ওপেন দিয়ে ব্র্যাকেটে এই ফাইল নেমটাকে বলে দিব, ব্র্যাকেটে এই ফাইল নেমটা হচ্ছে আমরা এখানে বলে দিব। এই হচ্ছে আমাদের পাইথনে হচ্ছে আমাদের ফাইল ওপেন করার রুল। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে দেখবেন যে এগুলো আপনার মাথায় এমনি ঢুকে যাবে, আপনাকে তখন আর কষ্ট করে মনেও রাখতে হবে না। হ্যাঁ, তাহলে আমাদের পাইথনে ফাইল ওপেন করার রুল কি, ফার্স্ট লিখবো ট্রাই লিখে দেবো ফাইল ইজ ইকুয়াল টু ওপেন ফাইল নেম। এইবার হচ্ছে আমরা কী করবো, আমরা ফাইলের মধ্যে যে লাইনগুলো আছে ওই লাইনগুলো হচ্ছে আমরা এখন কী করবো, আমরা রিড করব। তো ফাইলের মধ্যে যে লাইনগুলো আছে সেইগুলো হচ্ছে আমরা রিড করব কিভাবে, তো সেটা রিড করার জন্য হচ্ছে আমাদের এখন দেখেন একটা জিনিস থিঙ্ক করেন, আপনি কিন্তু জানেন না যে আপনার ফাইলে কতগুলো লাইন আছে। ইভেন আপনাকে যেটা কোশ্চেনও কিন্তু আপনাকে বলে দিছে, এই যে কোথায় জানা গেল, এই যে দ্য প্রসেস নিডস টু ওয়ার্ক ফর আ ফাইল দ্যাট কন্টেন্স অ্যান আননোন নাম্বার অফ লাইনস। তো আপনিও জানেন না যে আপনার ফাইলে কতগুলো লাইন আছে। সো এইটাই হচ্ছে আমরা যখন পাইথনে লিখি তখন আমরা এইভাবে লিখি যে ফর মানে ফর লুপ তো লাগবে, ফর লাইন, এই লাইন হচ্ছে একটা ভ্যারিয়েবল। এই লাইন যে ভ্যারিয়েবলটা হচ্ছে আপনি একটা বিল্ট ইন ভ্যারিয়েবল, কী বললাম বিল্ট ইন ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি বিল্ট ইন ফাংশন। এই ফাংশনটা করে কি, আপনি যদি কোনো ফাইল নিয়ে আপনি কখনো কাজ করেন ওই ফাইলের মধ্যে কতগুলো লাইন আছে সেইটা হচ্ছে এই লাইন ফাংশন হচ্ছে আপনাকে বের করে আপনাকে বলে দিবে। সো দ্যাটস হচ্ছে আমরা এখানে লাইন ফাংশনটাকে ইউজ করলাম। সো এখন থেকে এই ফাংশনগুলো একটু মাথায় রাখতে হবে যে কোন ফাংশন আমরা কী কাজ করি। তাহলে কী লিখবো, ফর লাইন দিয়ে লিখবো ইন ফাইল, ফর লাইন ইন ফাইল। এটা হচ্ছে আমাদের একটা ফাইলের কতগুলো লাইন আছে সেইটা হচ্ছে রিড করার ফর লুপ, সেটা মাথায় রাখতে হবে, কিন্তু একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে আমরা যেটা করবো, আমরা ধরেন যে টেম্প নিয়ে একটা নিলাম ভ্যারিয়েবল, এর টেম্পের মধ্যে কি আমরা প্রত্যেকটা লাইন হচ্ছে আমরা কী করবো স্টোর করবো। ধরেন যে এখানে কী বলছে ফর লাইন ইন ফাইল, তাই ধরেন যে এখন আপনার এখানে লাইনের আপনার ভ্যালু আসলো 1, কী আসলো লাইনের ভ্যালু কী আসলো 1 আসলো। তাহলে আমরা এবার কী করবো, এখানে লিখবো যে টেম্প ইজ ইকুয়াল টু, এখন হচ্ছে আমরা কী করবো এই লাইন 1-এ যেই টেক্সট আছে, মানে এই যে এখানে আমাদের লাইন 1-এ কী আছে 3 আছে, তাহলে এই 3টাকে হচ্ছে আমরা এখন কী করবো এর টেম্পের মধ্যে স্টোর করবো। তাহলে এইটা এখন আমরা লিখবো কীভাবে, আমরা এইখানে যেটা কি লিখবো ওই পুশকে আমরা করবো কল, তাই না? আমরা কী করবো পুশকে কল করবো, যে পুশ অপারেশন মানে কি, পুশ অপারেশন হচ্ছে যে আমাদের ওই ফাইলে যে ভালো করে বুঝি কী বললাম, ফাইলে কিন্তু হচ্ছে আমাদের যে ভ্যালুটা আছে, ভালো করে বুঝেন কী বলতেছি, ফাইলে কিন্তু আমাদের যেই ভ্যালুটা আছে ওইটাকে কিন্তু আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ফাইল থেকে আমরা বের করে নিয়ে আমরা আমাদের স্ট্যাকের মধ্যে রাখবো। কী করবো, আমরা ফাইল থেকে বের করে নিয়ে ওইটাকে আমরা স্ট্যাকের মধ্যে রাখবো। তাহলে সেই জন্য আমরা এখানে লিখবো যে আমরা যেটা করবো যে ফাইল থেকে হচ্ছে কি, আমরা ফাইল থেকে কিন্তু আমরা আগে এইটাকে আমরা এখান থেকে সরাই নেবো না, এখান থেকে 3টায় কিন্তু আমি এখান থেকে কী করলাম সরাই নিলাম, আমি 3টাকে আমি এখান থেকে সরাই নেবো। তাহলে আমি কী করবো, এখন এইটাকে আমি এখান থেকে সরাই রাখবো কোথায়,
এই যে টেম্পের মধ্যে রাখবো। কীভাবে রাখবো আমি এখানে বলবো পুশ, পুশ দিয়ে আমি বলে দিব লাইন ডট স্ট্রিপ, লাইন ডট স্ট্রিপ এখানে ব্র্যাকেট স্টার ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে কি হবে যে এই যে পুশ ডট লাইন, তাহলে কী হবে যে এই লাইনে এইখানে যে লাইন নাম্বারটা ছিল ওই লাইন নাম্বারে হচ্ছে আপনার যে টেক্সটটা ছিল এই যে 3, এই যে 3টা ছিল, এই 3টা হবে কি, এই 3টা হচ্ছে আমাদের পাইথন একটা বিল্ট ইন ফাংশন আছে। কি বললাম, পাইথন হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন আছে। সেই ফাংশন কি যে আপনার একটা ফাইলের মধ্যে এইখানে যে লাইন নাম্বারটা আসবে ওই লাইন নাম্বারে যে টেক্সটটা আছে ওই টেক্সটটাকে হচ্ছে আপনার এই পুশ ফাংশনের মধ্যে যে স্ট্যাক আছে তার মধ্যে যে আপনার ওটাকে স্টোর করে দিবে। এইটা হচ্ছে স্ট্রিপ ফাংশনের কাজ। ইভেন দেখেন আমি এটাকে নিয়ে আপনাকে একটু দেখাই যে স্ট্রিপ ফাংশন কী করতেছে অ্যাকচুয়ালি, তাহলে বুঝতে পারবেন। যেখানে এসে কাজ করি, what is the operation of this function in Python? দেখেন এখানে কি বলছে, in Python the strip function is used on strings to remove unwanted white space, tabs, new lines from both ends left and right of the string. তারপর এখানে কি বলছে, এখানে আচ্ছা এই পার্টটা দেখেন, আচ্ছা এখানে দেখেন এই যে এখানে যেটা দিচ্ছে যে আপনার যেমন এখানে বলছে টেক্সট ইজ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, এখানে আপনাকে দুই সাইডে কী আছে আপনার স্পেস আছে। তো এই যে আমাদের যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যেও কিন্তু আমাদের যে টেক্সটগুলো থাকে মানে এই একটা লাইনে ধরেন যে লাইন নাম্বার 1 কিন্তু আমাদের টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোর সাইডে যদি আপনার কোনো স্পেস বা আপনার কোনো এক্সট্রা কোনো কিছু থাকে, আপনার এক্সট্রা কোনো স্পেস বা ট্যাব বা এক্সট্রা কোনো লাইন যদি থাকে ওইগুলোকে কিন্তু আপনার কী করবে আপনার রিমুভ করে দেয়। রিমুভ করে এইটাকে হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু, এইখানে যে টেক্সট হবে সে আপনার সেটাকে একটা সিঙ্গেল ভ্যালু হিসাবে আপনার মেক করে দেন হচ্ছে আপনার ওইটাকে আপনার এই ফাইল থেকে সরাই দিবে। সেটাই হচ্ছে আমাদের এটা মেইন টাস্ক। এই যে এখানে এই টেক্সটগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। সো এখন হচ্ছে আমাদের এরকম কিছু নিউ আমাদেরকে ফাংশন শিখতে হবে। সো এই জন্য হচ্ছে আমাদের একটু সময় নিয়ে শিখতে হবে, কারণ একবারে বেশি করে শিখতে গেলে কিন্তু এগুলো দেখবেন যে মানে মাথা কিন্তু আউলায় যাবে, ব্যাপারটা এরকম। সো তাহলে যেটা করবো তাহলে এই যে তাহলে এখানে মেনলি কিন্তু এই কনসেপ্টটা মাথায় রাখবেন যে আমরা ফাইল থেকে যখন কোনো টেক্সটকে আমরা আমাদের স্ট্যাকে মানে ফাইলের প্রত্যেকটা লাইন থেকে আমরা ভ্যালুটাকে আমরা এক্সট্র্যাক্ট করে যখন আমরা আমাদের স্ট্যাকের মধ্যে আমরা স্টোর করবো তখন কিন্তু আমাকে এইভাবে কিন্তু এটাকে আমার লিখতে হবে। সো এটা একটু মাথায় রাখবেন। আমি এখানে লিখি যে স্ট্যাক অপারেশন ফর ফাইল স্ট্যাক অপারেশন ফর ফাইল। তাহলে এখানে কি লিখলাম, টেম্প ইজ ইকুয়াল টু পুশ, এই ফাইলের মধ্যে এই যে ফাইল নেমের মধ্যে ফাইল থাকবে ওই ফাইলের মধ্যে যেমন বললাম লাইন 1, তার মানে লাইন 1-এ হচ্ছে আমাদের টেক্সটটা আছে ওই টেক্সটটাকে ওটার সামনে পিছনে আমাদের যত ধরনের আনওয়ান্টেড স্পেস ও ট্যাবগুলো আছে সেগুলোকে আপনার রিমুভ করে দিয়ে দেন ওই ফাইলটাকে আপনার ওই টেক্সটটাকে রিমুভ করে কি করবে আপনার স্ট্যাক মানে এই এখন আপনি বলেন স্যার এখানে তো কত স্ট্যাক তো বলা নেই, কিন্তু স্ট্যাক তো বলা আছে কারণ আপনি এখানে কী করছেন, আপনি এখানে পুশ ফাংশনকে আপনি কী করছেন না কল করছেন। তাহলে পুশ ফাংশনে কি আছে, এই যে পুশ ফাংশনে কিন্তু আমাদের এই যে স্ট্যাক আছে যে আমরা স্ট্যাকের মধ্যে আমরা কী করছি আমরা ভ্যালুটাকে স্টোর করতেছি। তার মানে আপনি এখানে পুশ ফাংশনকে কল করছেন মানে কি, তার মানে এই ফাইলের মধ্যে লাইন নাম্বার 1-এ মানে এই লাইনের মধ্যে লাইন 1-এ আপনার যে ভ্যালুটা আছে ওই ভ্যালুর সামনে পিছনে যে স্পেস আর আনওয়ান্টেড যে স্পেস আর ট্যাবগুলো আছে সেটাকে রিমুভ করে কি করবে ওইখানে যে ভ্যালুটা আছে ওইটাকে আপনি কী করবে স্ট্যাকের মধ্যে যে পুশ করে দিবে। কারণ আপনি যদি এখানে পুশ ফাংশন কল করছেন আর পুশ ফাংশনে কিন্তু আমাদের পুশ অপারেশনের সব কিছু কিন্তু আপনি এখানে কিন্তু মেনশন করা আছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের মেইন টাস্কটা, আমাদের ফাইল থেকে একটা ফাইলে একটা লাইন থেকে আমাদের একটা ভ্যালুটাকে এক্সট্রাক্ট করে আমরা আমাদের স্ট্যাকের মধ্যে পুশ করলাম। অ্যান্ড এখানে কী হবে যে আপনার ওই ফাইলে যতগুলো লাইন থাকবে সবগুলা লাইনে কিন্তু আপনি এখানে কী হবে আপনার 1 বাই 1 কিন্তু আপনার কল করা হবে, মানে আপনার এখানে 1 বাই 1 হচ্ছে আপনার প্রত্যেকটা লাইন থেকে আপনার এক্সট্রাক্ট হবে। ধরেন যে আপনার ফাইলের মধ্যে 20টা লাইন আছে, তাহলে এই ফলোটা কী হবে আপনার টোটাল 20 টাইমস আপনার রান করবে। আপনার ফাইলের মধ্যে যদি 50টা লাইন থাকে তাহলে এই ফলোটা কিন্তু আপনার 50 টাইমস কিন্তু আপনি কী করবে রান করবে।
ঠিক আছে। এখন এই অপারেশনটা ধরেন ধরেন যে আপনি হচ্ছে এখন লাইন নাম্বার দেখেন আমাদের এখানে কয়টা লাইন, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা লাইন। তাহলে আপনি যখন লাইন নাম্বার 9-এ চলে আসবেন, থিঙ্ক করেন লাইন নাম্বার আছে 9-এ, তাহলে এই আপনি কি বলেন যে লাইন নাম্বার 9-এ আপনার যেই টেক্সটটা ছিল সেই আপনি কিন্তু ওই টেক্সটটাকে আপনি ফাইল থেকে রিমুভ করে পুশ করে আপনি স্ট্যাকের মধ্যে অলরেডি ট্রান্সফার করে দিয়েছেন। তাহলে এখন আপনাকে চেক করতে হবে না যে আপনার স্ট্যাকটা এমটি হয়েছে কিনা, চেক করতে হবে তো যে সরি আপনার কি বলি আপনার স্ট্যাক এমটি না, আপনি এখন চেক করতে হবে যে আপনার মানে স্ট্যাকটা ফুল হয়েছে কিনা, কারণ আপনি তো এখানে স্ট্যাকের মধ্যে তো আপনি ভ্যালু রাখতেছেন। তাহলে আপনাকে চেক করতে হবে কি যে আপনার স্ট্যাকটা ফুল কিনা, সেটা চেক করতে হবে। কারণ স্ট্যাক যদি ফুল না হয় তাহলে তো মনে করেন যে এই আপনার তো ভ্যালু স্টোর হবে। তার মানে কি এখানে অ্যাকচুয়ালি ধরেন যে আপনি লাইন নাম্বার 1-এ ছিলেন, লাইন নাম্বার ভালো করে বুঝেন, লাইন নাম্বার 1 থেকে আপনি 3টাকে কী করলেন রিমুভ করে আপনি কী করলেন স্ট্যাকের মধ্যে যে আপনি পুশ করলেন। তাহলে তাহলে কী হলো আপনার স্ট্যাকের মধ্যে কিন্তু আপনার একটা ভ্যালু স্টোর হলো। তারপরে কী হয়ে গেলো আপনার লাইন নাম্বার হয়ে গেলো 2, দেন তাহলে লাইন নাম্বার 2 থেকে আমাদের প্লাসটা রিমুভ হয়ে আমাদের কোথায় গেল স্ট্যাকের মধ্যে যে পুশ হয়ে গেল। তাহলে এইভাবে আপনি প্রত্যেকবার একটা করে ভ্যালু যখন আপনি পুশ করবেন, প্রত্যেকবার পুশ করার পর কিন্তু আপনাকে চেক করতে হবে যে স্ট্যাকটা ফুল হয়েছে কিনা, তাই না? প্রত্যেকবার পুশ করার পর আপনাকে কী করতে হবে কি আপনাকে চেক করতে হবে স্ট্যাক ফুল হয়েছে কিনা। তাহলে স্ট্যাক ফুল হয়েছে কিনা আমরা চেক করবো কী করে, আমরা এই যে আমরা এইভাবে আমরা চেক করে দেখি না, আমরা তো এইভাবেই চেক করে দেখি যে আমাদের স্ট্যাকটা কি ফুল হয়েছে কিনা। তাহলে আমি এখানে সিম্পলি আমি এখানে মেনশন করতে পারি যে আমরা এখানে চেক করবো কি টপ অফ স্ট্যাকটা কি আমাদের সরি ইফ না দিলে কেমনে হবে, সো ইফ টপ অফ স্ট্যাক ইকুয়াল টু কি -1 হয়েছে কিনা। যখন এটা কি হবে -1 বলছে, এটা হবে আমাদের এখানে ফাইলের মধ্যে আমাদের এখানে একটা কনসেপ্ট বলি, এখানে বলছে যে আমাদের এখানে ফাইলে কটা আমাদের ভ্যালু আছে 9টা, তাহলে আমাদের টপ অফ স্ট্যাক কী হবে 8, তাই না? আমাদের যেহেতু এখানে ফাইলের মধ্যে আমাদের ভ্যালু 9টা, তাহলে আমাদের স্ট্যাকে কিন্তু আমাদের ভ্যালু হবে 9টা, কিন্তু আমাদের পজিশন তো 0 থেকে 8 পর্যন্ত। তাহলে টপ অফ স্ট্যাক কী হবে যখন আমাদের কী হয়ে যাবে এটা হয়ে যাবে 8, তখনই কি কিন্তু আমরা সিম্পলি এখানে আমরা বলে দিলাম যে প্রিন্ট স্ট্যাক ইজ ফুল। কারণ এখানে কিন্তু আপনাকে বলে দেন যে আপনাকে হচ্ছে কোনো একটা ভ্যালু আপনাকে করতে হবে রিটার্ন, তাহলে এখানে বলে দিলাম স্ট্যাক ইজ ফুল। কিন্তু কোশ্চেনে একটা থিম বলে দিছিল না আপনাকে, কই গেল এই যে এইখানে এই যে বলছিল না দ্য প্রসিডিউর নিডস টু ওয়ার্ক ফর আ ফাইল দ্যাট কন্টেইনস অ্যান আননোন নাম্বার অফ লাইন, মানে আপনি কিন্তু জানেন না যে আপনার ফাইলে কতগুলো লাইন থাকবে, আপনাকে ওইভাবেই কাজ করতে হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে কী করতে পারি, কারণ তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে আমাদের টপ অফ স্ট্যাক ইকুয়াল টু 8, কারণ আপনি কোশ্চেনে বলে দিচ্ছে আপনি জানেন না যে আপনার ফাইলে কতগুলো লাইন থাকতে পারে, আপনাকে কাজ করতে হবে আননোন নাম্বার অফ লাইন নিয়ে। তাহলে এইখানে একটা জিনিস থিঙ্ক করেন, তাহলে এইখানে হচ্ছে আপনাকে কিন্তু তাহলে ওই বটম অফ স্ট্যাক নিয়ে আপনাকে কাজ করতে হবে। কি বললাম, এখানে কিন্তু কি আপনাকে বটম অফ স্ট্যাক নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে বটম অফ স্ট্যাক কিন্তু আমাদের কোশ্চেনে তো কোথাও বলা নাই, কোশ্চেনের কোথাও কিন্তু আমরা মেনশন করিনি। তাহলে এখন তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি কী করতে পারি, ভালো করে কী বলেন যে আমরা তাহলে এখন এখানে আমরা কী করতে পারি। তাহলে দেখেন এইখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেটা করতেছি, এখানে আমরা কী করতেছি বলেন তো, এখানে আমরা সিম্পলি করতেছি আমরা পুশ করতেছি কি আমরা টেম্পের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কী করছি যে আমরা হচ্ছে একটা করে ভ্যালু আমরা করছি পুশ, মানে যখনই আপনি এখানে একটা ভ্যালু আপনি পুশ করছেন তখন কিন্তু আপনি এখানে টেম্প হয়ে যাচ্ছে 1, আপনি যখন এখানে সেকেন্ড ভ্যালু করবেন পুশ তখন আপনি এখানে টেম্প হয়ে যাবে 2, আপনি যখন এখানে থার্ড ভ্যালু আপনি করবেন পুশ তখন কিন্তু আপনি এখানে টেম্প হয়ে যাবে কি আপনার হয়ে যাবে 3, মানে এইভাবে কিন্তু আপনার এটা কিন্তু আপনার কী হচ্ছে অ্যাকচুয়ালি ইনক্রিজ হচ্ছে। তাহলে এখন আপনাকে কিন্তু এখানে বলছে কি যে আপনাকে এখানে এমনভাবে হচ্ছে আপনাকে কন্ডিশনটা আপনাকে ইউজ করতে হবে যাতে হচ্ছে যে কোনো আননোন ফাইলের জন্য কিন্তু হচ্ছে কি আমরা কন্ডিশন চেক করতে পারি। তার মানে এখানে কিন্তু হচ্ছে আপনাকে আলটিমেটলি বটম অফ স্ট্যাক যেটা, যেমন ধরেন যে এই যে আমরা ধরেন এখানে আমরা একটা স্ট্যাক নিলাম, আমরা ভ্যালু তো কয়টা 8টা, এখানে ভ্যালু কটা ছিল, আমি এইগুলোকে ধরেন যে আমি এখন স্ট্যাকের মধ্যে এগুলোকে আমি স্টোর করে ফেললাম, আমি এটার লোকেশন দিলাম
আচ্ছা এটা 1 2 3 4 5 6 7 8 9, ও 9টা 1 2 3 4 9টা গেল। তো এটাকে দিলাম 8, আর এটাকে দিলাম হচ্ছে 7, এটাকে দিলাম 6, এটাকে দিলাম 5, এটাকে দিলাম 4, এটাকে দিলাম 3, এটাকে দিলাম 2, এটাকে দিলাম 1, এটাকে দিলাম 10, সরি 0। তাহলে আপনার টপ অফ স্ট্যাক কত হবে সেটা তো আপনি জানেন না। আপনাকে তো কোশ্চেনে বলে দিচ্ছে যে আপনার একটা ফাইলের লাইন নাম্বার কী হবে সেটা আমরা জানি না, কিন্তু বটম অফ স্ট্যাক কত হবে সেটা আমরা জানি। বটম স্ট্যাক তো আমাদের কী হবে, আমাদের অলওয়েজ 0 হবে। তার মানে বটম অফ স্ট্যাক আপনার যতক্ষণ থাকবে 0, তার মানে কি আপনার কিন্তু স্ট্যাকে এখনও কী আছে, আপনার কিন্তু স্ট্যাকে এখনও ভ্যালু আছে, রাইট? তাহলে বটম অফ স্ট্যাকটা কী হবে, আমাদের যখনই -1 হয়ে যাবে তার মানে কি আমাদের স্ট্যাকে কোনো ভ্যালু নাই। তাহলে আপনাকে এখন এই বটম অফ স্ট্যাকটা হচ্ছে আমরা এখন কীভাবে মেক করতে পারি সেটা এখন আপনাকে দেখতে হবে, ঠিক আছে? তাহলে এখন এখানে একটা জিনিস থিঙ্ক করেন, খুব ভালো করে থিঙ্ক করেন। আমরা স্ট্যাকে আমরা ভ্যালু ইনপুট করতেছি কীভাবে, লাস্ট ইন ফার্স্ট আউট। মানে ধরেন যখন হচ্ছে আমাদের লোকেশন এখানে আসছে 10, দেখেন আমি ধরেন এখানে আমি ভ্যালুগুলোকে রিমুভ করে দিলাম। তো এইখানে দেখেন এখানে ফার্স্টে কিন্তু আমাদের কি হবে, ফাইল থেকে কিন্তু আমাদের 3 কিন্তু আগে কিন্তু এই লোকেশন এখানে আসবে, এখানে 3 আসলো, তারপর আসবে প্লাস, তো ব্যাপারটা কিন্তু এরকম, ফার্স্ট তারপরে আসবে প্লাস, তারপর আসবে হচ্ছে 2, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপর আসলো 2, তারপর আসলো মাল্টিপ্লিকেশন, তারপর আসবে 2, তারপরে এই যে এটা কি বলে আপনার পাওয়ার বলে, তারপরে 2, তারপরে যাবে হচ্ছে এই পাওয়ারটা যাবে, তারপর হচ্ছে 2 - 10, তাহলে এখানে পরে যাবে 2, তারপরে যাবে মাইনাস, তারপরে যাবে 10। তাহলে এইখানে দেখেন আলটিমেটলি কিন্তু কি আমাদের কি হচ্ছে, যে আমাদের কিন্তু এইভাবে যে ভ্যালুগুলো ইনক্রিজ হচ্ছে, তাহলে আমাদের কিন্তু বটম অফ স্ট্যাক কিন্তু এখানে ফিক্সই থাকতেছে, তাই না? তাহলে এখন বটম অফ স্ট্যাকটাকে আমরা এখন এখানে কীভাবে অ্যাকচুয়ালি মেনশন করতে পারি, এইটাই হচ্ছে এখন আমাদের একটা থিঙ্ক করার বিষয়। আচ্ছা তা আমরা ওটা দেখছি একটু পরে, আমরা আগে মেইন কাজটা করে নেই। তাহলে দেখেন এখানে কিন্তু এইটা আমরা একটু পরে করতেছি, আমি বলছি, আমি এটাকে দেখো এখানে আমি কমেন্ট করে রেখে দিই, আমরা আগে মেইন কাজটা শেষ করি। আপনি হচ্ছে এখানে একটা করে ফাইল থেকে একটা করে লাইনকে আপনি কি করছেন, এক্সট্রাক্ট করতেছেন, এক্সট্রাক্ট করে দেন হচ্ছে আমরা ওই লাইনে আমাদের যে ছিল ভ্যালু আমরা সেইটাকে আমরা পুশ করে দিচ্ছি আমাদের স্ট্যাকের মধ্যে। এবার হচ্ছে আমি এখানে চেক করতেছি কি যে আমাদের স্ট্যাকটা আমাদের ফুল হয়ে গেছে, আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের স্ট্যাক কী হবে, ফুল হবে, ততক্ষণ না কিন্তু কি আমাদের এটা চলতে থাকবে। অ্যান্ড দেন কিন্তু এই টাস্ক পরে এই যে আমরা এখানে ফাইল কী করছি, আমরা ফাইল ওপেন করছিলাম, আমরা এখানে ফাইলটাকে ক্লোজ করে দেবো সেম লাইনে। যে এখন ফাইলটাকে আমরা পাইথনে ক্লোজ করি হচ্ছে এইভাবে লিখি, ফাইল ডট ক্লোজ, আমরা এইভাবে হচ্ছে আমরা পাইথনে ফাইলটাকে ক্লোজ করি, ঠিক আছে? এখন এখানে আমাদেরকে আরেকটা কথা বলতে হবে যে ইন কেস কোনো কারণে যদি ফাইলটা ওপেন না হয়, কোনো কারণে যদি ফাইলটাকে আমরা ওপেন করতে না পারি, তখন এই যে এই ট্রাইটা যে লাইনে আছে এই লাইনে ঠিক আন্ডারে যে আমরা লিখি অ্যাকসেপ্ট দিয়ে আমরা এখানে প্রিন্ট দিয়ে লিখে দিব ক্যান নট ওপেন ফাইল। এই তো আমাদের এইটা হচ্ছে একটা ডিফারেন্ট থিম, এটা একটু মাথায় রাখতে হবে যে ফাইলটাকে নিয়ে যখন আমরা যখন কোনো কাজ করব তখন তো আমরা এখানে বলতে পারি ট্রাই দিয়ে আমরা ফাইলটাকে ওপেন করবো। যদি ফাইলটাকে আমরা ওপেন করতে না পারি তখন কিন্তু আপনারা এই লুপের মধ্যে তো যাবে না। ফাইলটাকে কি যদি আমরা ওপেন করতে না পারি তাহলে কি লুপের মধ্যে তো যাবে না, তাহলে ফাইলটাকে যদি ওপেন করতে না পারি তখন আমরা অ্যাকসেপ্ট দিয়ে লিখে দিব প্রিন্ট ক্যান নট ওপেন ফাইল। ব্যাস এই কিন্তু হচ্ছে মেইন টাস্ক। এখন আসেন আমরা এই জায়গাটাতে আসি, লাইন নাম্বারটা মুছে দিলে লাগবে না। এইখানে আমরা কি করতে পারি, তো এইখানে দেখেন এখানে বেটার হয়, কি বললাম যে এখানে বেটার হয়, দেখেন এখানে এখানে জাস্ট আপনি সিম্পলি মাথায় রাখেন যে এখানে যে টেম্পটা নিয়ে আমরা করতেছি না কাজ, মানে এই টেম্পের মধ্যে আমরা অ্যাকচুয়ালি করতেছি কি, যেমন আমরা যদি আমাদের ওই আগের যেটা ছিল অ্যান্সার আমরা যদি সেটা দেখি, দেখেন আমাদের ওই কী যেন আমাদের কোনটা যেন সরি এখানে দেখতেছি পপে, এই যে পপে হচ্ছে আমরা এখানে করতেছি কি, সিম্পলি দেখেন এখানে কি করতেছি, পপে আমরা কই গেল, এই যে পপ এখানে বলতেছি টেম্পে আমরা কি রাখতেছি, টপ অফ স্ট্যাককে আমরা কি করতেছি, আমরা হচ্ছে ভ্যালু রিমুভ করে আমরা টেম্পে পাঠিয়ে দিচ্ছি। স্যার এখানে টেম্পের দেখেন টেম্পে কিন্তু আমরা কিন্তু ভ্যালু কিন্তু আমরা রাখতে পারতেছি না, পারবো? একটা জিনিস থিঙ্ক করেন, এইটা কিন্তু হচ্ছে আমাদের সেই স্ট্যাক, তাই না? এটা কিন্তু আমাদের স্ট্যাক, সিম্পলি থিঙ্ক করেন। আমি বললাম যে টেম্প হচ্ছে কি আমাদের একটা কি আমাদের ভ্যারিয়েবল,
টেম্পটা কি একটা ভ্যারিয়েবল তো। এখন আপনি বললেন যে আপনি এখন একটা আপনি একটা পপ অপারেশন করলেন, তাহলে পপ করার পর কী হবে, এখান থেকে এই যে 10টা কী হবে আমাদের এখানে আসবে। এখন এরপরে যদি আমি আবার পপ করি, কি করব, এরপরে যদি আমি আবার পপ করি তাহলে এখন এই এখানে তো 10 নাই, 10 এখানে আছে, মানে আমরা একটু যেটা বুঝি। এখন আমরা যদি আবার পপ করি তাহলে এখন মাইনাসকে আমরা এখন এখানে রাখবো কীভাবে, কারণ টেম তো একটা ভ্যারিয়েবল, মাইনাসকে আমরা কীভাবে রাখবো, এটা তো পসিবল না। তার মানে এখানে কিন্তু টেম্পে কিন্তু আমরা অ্যাকচুয়াল যেটা করি দেখেন, এখানে কিন্তু ভ্যালু কিন্তু আপনার কী হয়, আপনার কিন্তু ভ্যালু কিন্তু আপনার টোটালি রিমুভ হয়ে যায়। ভ্যালু কী হয়, পপ করলে আপনার টোটালি ভ্যালু কী হয়ে যায়, রিমুভ হয়ে যায়, ভ্যালু থাকেই না। এই টেম্পে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার লোকেশনটা এসে আপডেট হয় আপনার, যখন আপনি এখান থেকে আপনার যখন এই ভ্যালুটা আপনার কী হবে, আপনার এখান থেকে রিমুভ হয়ে যাবে, তখন আমরা বলি যে এখানে লোকেশনটা হচ্ছে, মানে লোকেশন 8-এ যে ভ্যালু আছে ওইটা আমাদের কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তখন আমরা এখানে সিম্পলি আমাদের এখানে কী আসে, লোকেশন 8 আসে। যখন এখানে আসে লোকেশন 8, তার মানে হচ্ছে কি আমাদের এখান থেকে 10টা রিমুভ হয়ে যাবে। 10 রিমুভ হয়ে গেল এই ফার্স্ট পপে। এবার সেকেন্ড, যখনই বলবো সেকেন্ড পপ, তখনই আমাদের কি হবে, এই লোকেশন থেকে ভ্যালু রিমুভ হয়ে যাবে আর আমাদের এইখানে হয়ে যাবে 7 হয়ে যাবে, আর টপ অফ স্ট্যাকটা হচ্ছে কি আমাদের এইখানে চলে আসবে। তারপরে যদি আমি আবার বলি পপ, আমি যদি আবার পপ করি তখন কি হবে, টেম্পটা আপনার হয়ে যাবে এবার 6, দেন লোকেশন 6 থেকে আমাদের 2টা রিমুভ হয়ে যাবে আর টপ অফ স্ট্যাক আসবে হচ্ছে আমাদের এইখানে। আমি যদি আবার বলি পপ, তাহলে কী হবে, টেম্প হয়ে যাবে 5 আর এই লোকেশন 5 থেকে ভ্যালুটা রিমুভ হয়ে যাবে অ্যান্ড আমাদের টপ অফ স্ট্যাক কী হবে, এই লোকেশনে চলে আসবে। এইবার যদি ভাই আমি বলি পুশ দিয়ে বললাম 9, তাহলে কী হবে, আমাদের আরেকটা ভ্যালু পুশ করা হবে, তার টেম্প কি কিন্তু আপনাকে আবার কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। তাহলে পুশ করবো কোথায়, তাহলে আমরা আগে কী করবো, যদি পুশ করি, পুশ করতে গেলে আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, আগে টপ অফ স্ট্যাক টিওএসটা কি আমাদের 1 ইউজ করতে হবে, টপ স্ট্যাক +1, টপ স্ট্যাক যাবে কোথায়, এখন 5-এ যাবে, 5-এ গেল টপ অফ স্ট্যাক। এবার এইখানে এসে কি আমরা 9টাকে আমরা কী করলাম, স্টোর করে দিলাম। তাহলে এইখানে কিন্তু আপনার টেম্প কিন্তু এখনও 5-এ আছে, টেম্পে কিন্তু এখন কোনো চেঞ্জ আসে না, ভালো করে বুঝেন, টেম্প কিন্তু এখন কোনো চেঞ্জ আসে না, টেম্প 5-ই আছে। এইবার যদি আমরা আবার পপ করি, তাহলে কি হবে, 9 পপ হবে, তাহলে এই 9 আছে কোন লোকেশনে, 5-এই আছে না, এই যে 5 কিন্তু এখানে আছে, তার মানে কী হয়ে গেল, আপনার 5 থেকে 9টা আবার পপ হয়ে গেল, এখানে 5-ই আছে। এইবার যদি আমরা আবার পপ করি, তাহলে কি হবে, এখান থেকে 2 রিমুভ হয়ে যাবে, টেম্পে যাবে লোকেশন 4 থেকে রিমুভ হয়ে গেছে, আর টপ অফ যাবে কোথায়, এই লোকেশন 3-তে। তাহলে এইভাবে কিন্তু কি আপনার এই ভ্যালু পপ হতে 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 কী হবে, আমাদের টপ অফ স্ট্যাকটা এই আমাদের এই টেম্প কোথায় চলে আসবে, 0-তে চলে আসবে। তাহলে আলটিমেটলি থিঙ্ক করেন, টেম্প 0 মানে কি, টেম্প 0 যদি হয় তার মানে কি আপনার টেম্প 0 মানে কিন্তু আপনার এখানে ভ্যালু থাকতেও পারে, এখানে কিন্তু কি ভ্যালু থাকতেও পারে, বলা তো যায় না, থাকতেও পারে। যেমন এই যখন এখানে পুশ করছিলাম তখন কিন্তু আমাদের টেম্প কিন্তু 5 ছিল, কিন্তু পুশ যখন করছিলাম, আমি যদি আবার দেখাই 9, এই যে পুশ যখন করছিলাম তখন কিন্তু টেম্প কিন্তু আমাদের 5-ই ছিল, টেম্প কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু যখন হচ্ছে আমরা আবার পপ করছিলাম তখন কিন্তু এখান থেকে 9 রিমুভ হয়ে গেছে অ্যান্ড আমাদের টেম্প এখানে 5-ই ছিল। তার মানে এখন এইভাবে আপনার ভ্যালু রিমুভ করতে করতে যদি আমরা একদম সবগুলো ভ্যালু রিমুভ করে দিই, তাহলে কিন্তু কি আমাদের টেম্প তো এখানে আসবে 0, টেম্প তো এখানে 0 আসবে। কিন্তু যখন আপনার স্ট্যাকে আর কোনো ভ্যালু থাকবে না, তখন কিন্তু এই টেম্পটা কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু -1 হয়ে যাবে। তাহলে এখানে আলটিমেটলি কী হচ্ছে, আপনার যদি স্ট্যাকে কোনো ভ্যালু না থাকে, তাই তখন আমরা কী বলবো, যে আমাদের টেম্প যদি কী হয় -1 হয়, মানে তার মানে টেম্পটা কিন্তু এখানে কাইন্ড অফ এই বটম অফ স্ট্যাককে ছোটো ভাই আমরা বলতে পারি, টেম্পটা কি আমাদের বটম অফ স্ট্যাকের ছোটো ভাই। তার মানে টেম্প যদি কী হয় -1 হয়, তার মানে কি আপনার স্ট্যাকটা কি কিন্তু আপনার কী হয়ে যাবে, এমটি হয়ে যাবে, তাই না। এখানে কিন্তু আপনার কী হচ্ছে, আপনার স্ট্যাকটা কিন্তু কী হচ্ছে, আপনার এমটি হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে এখন তাহলে আমাদের একটু ওই উল্টোভাবে যদি আমরা থিঙ্ক করি, কি বললাম যে আমরা যদি একটু উল্টোভাবে থিঙ্ক করি, তাহলে আমাদের এখানে কি করা যায়, একটু থিঙ্ক করেন তো যে কী করা যাবে এখানে অ্যাকচুয়ালি, বা আমরা কী করতে পারি। আচ্ছা, আমাদের কোশ্চেনে যদি দেখি আর একটু, এখানে বলছে এটা
any data cannot be stored on the stack because the stack is full. ও এই যে বলছে আউটপুট স্ট্যাক ইজ ফুল, এই যেখানে আমি এটা বলছিলাম যে আউটপুট স্ট্যাক ফুল করে গেল, এই যে আউটপুট স্ট্যাক স্ট্যাক ফুল, স্ট্যাক ইজ ফুল না স্ট্যাক ফুল, ওখানে যেটা বলছে লিখতে হবে যে স্ট্যাক ফুল, আউটপুট স্ট্যাক ফুল if any data cannot be stored on the stack because the stack is full. তাহলে এখন সিম্পলি থিঙ্ক করেন যে কোথায় গেল, যে এই যে টেমটাকে হচ্ছে যখন আমরা কী করছি, যে টেমটা হচ্ছে যখন আমাদের -1 আসছে তাহলে তখন কি আমাদের কিন্তু এমটি হয়ে যাচ্ছে, তখনও কিন্তু আমাদের এমটি হয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে হচ্ছে এখানে সিম্পলি দেখতে আপনার স্ট্যাকটা তাহলে ফুল হচ্ছে কখন, স্ট্যাকটা তাহলে আচ্ছা আমরা তো পুশ করতেছি, আমরা তো পপ করতেছি না, দাঁড়ান এখানে একটু কনসেপ্ট মিসম্যাচ হয়ে গেছে। আমরা এক কাজ করি, আমরা আবার একটু ব্যাক যাই, এই পুশ পপেই এই কনসেপ্ট ঝামেলা এমনি মাথা কাজ করে না, দাঁড়ান আমরা একটু পিছনে ব্যাক করি এগেইন। আচ্ছা এখানে 10 ছিল, সো আমরা এক কাজ করি, আমাদের এইখানে এখনও কোনো ভ্যালু নাই, আমরা হচ্ছে ফাইল থেকে আমরা পুশ এই পপ করে আমরা এখানে আনবো, আমাদের এখানে কোনো পপ হয়নি, আমরা পুশ করব। তাহলে কি করলাম যে আমরা এখন এখান থেকে একটা ভ্যালু আমরা কি করলাম রিমুভ করলাম, খুব ভালো করে আমি এখানে কি বললাম যে এখান থেকে আমরা একটা ভ্যালু আমরা কি করলাম রিমুভ করলাম, রিমুভ করে আমরা রাখতেছি কোথায়, আমাদের এই টেম্পে রাখতেছি, তার কিন্তু আমরা রিমুভ করতেছি কোথা থেকে, আমরা কিন্তু ফাইল থেকে রিমুভ করতেছি, ভালো করে বোঝেন আমি কী করছি, আমি কিন্তু ফাইল থেকে রিমুভ করতেছি। এইখানে খেয়াল করেন এইখানে যে পপ আমরা করছিলাম এইটা কিন্তু আমরা করছি কিসের জন্য, আমরা স্ট্যাক থেকে কিন্তু আমরা রিমুভ করছিলাম, এইটাই কিন্তু আমি এই যে ঠিক এখানে করছি যে আমি স্ট্যাক থেকে রিমুভ করছি, কিন্তু না কিন্তু আমরা তো ফাইল থেকে রিমুভ করব, ঝামেলা তো হয়েছে এখানে যে আমি ফাইল থেকে রিমুভ না করে আমি আপনাকে স্ট্যাক থেকে রিমুভ করে দেখাচ্ছি, না কিন্তু আমরা তো স্ট্যাকে পুশ করব, ফাইল থেকে আমরা কী করবো রিমুভ করব, তাই না? তাহলে এখন থিঙ্ক করেন ফাইল থেকে যদি আমরা রিমুভ করি তাহলে ফাইলের কি কিন্তু আমাদের লাস্ট যে ভ্যালুটা কিন্তু আমাদের ফার্স্টে রিমুভ হবে, মেইন থিম কিন্তু যেটা সরি আমাদের ফার্স্টের ভ্যালু রিমুভ হবে, এই যে ফার্স্টের যে ভ্যালুটা ওইটা কিন্তু আমাদের কি হবে রিমুভ হবে, ঠিক আছে? তাহলে এখন থিঙ্ক করেন, তাহলে আমাদের এইখানে আসবে হচ্ছে আমাদের টেম্প আসবে কোথায়, টেম্প আসবে এইখানে, তাহলে এইখানে দেখেন মেইনলি যেটা হবে কোথায় গেল, এই যে এইখানে আসেন আমাদের স্ট্যাকটা করে, এই যে এইখানে হচ্ছে এই যে এইটা যেটা করবে যে এইখানে হচ্ছে সে আপনার মেইনলি হচ্ছে একদম লাস্ট লাইন থেকে স্টার্ট করবে, কি করবে লাস্ট লাইন থেকে স্টার্ট করবে, লাস্ট লাইন থেকে হচ্ছে আপনার সে ভ্যালু রিমুভ করতে করতে থাকবে লাস্ট লাইন থেকে। তাহলে এখন থিঙ্ক করেন যখন হচ্ছে আমরা এই লাস্ট লাইন থেকে আমরা ভ্যালু কী করলাম আমরা রিমুভ করছি, ভালো করে বুঝি কী করলাম লাস্ট লাইন থেকে আমরা ভ্যালু রিমুভ করতেছি, তাহলে লাস্ট লাইন মানে কি আপনার এখানে ইয়ে কত আপনার ধরেন যদি আমরা যদি লোকেশন ধরি যে এইটার লোকেশন 0 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে যখন আমরা এখান থেকে 10টাকে রিমুভ করে দিলাম তাহলে আমাদের এখানে হচ্ছে আপনার আসলো 8, আর তখন আমাদের এখানে লোকেশন 0তে গেল 10, তারপর এইবার হচ্ছে আমরা এখান থেকে এইটাকে আমরা কী করে রিমুভ করলাম, এখানে আমাদের চলে আসলো 7, এইখানে লোকেশন 1-এ আসলো সরি এই যে এইটা, এবার এখান থেকে আবার 2 রিমুভ করলাম, এখানে আমাদের চলে আসলো 6, দেন হচ্ছে আমরা এখানে আমাদের 2টা চলে আসলো, এবার এখান থেকে আমরা এইটাকে রিমুভ করলাম, এখানে হয়ে গেল 5, দেন হচ্ছে আমরা এইখানে কি করলাম এখানে হচ্ছে আমরা এইটাকে আমরা বসাই দিলাম, এবার 2 রিমুভ করলাম তাহলে এখানে হয়ে গেল 4, এইখানে আমাদের তাহলে এবার 2 চলে আসলো, দেখেন এখানে কিন্তু 4 এখানে কিন্তু 4, মানে এইভাবে আপনি এটা হচ্ছে মানে আলটিমেটলি ম্যাচ করতে থাকে। এবার হচ্ছে আমাদের এখানে তো এটা ইয়ে হবে যদি এটা আমাদের কমতে থাকবে, এবার এইখানে এটা মাল্টিপ্লিকেশন, তাহলে এখানে আমাদের মাল্টিপ্লিকেশন আসবে আর এটা হয়ে যাবে 3, এবার এখানে হচ্ছে আমাদের 2 রিমুভ হবে, এখানে চলে আসবে 2, এখানে আমাদের 2 চলে আসলো, এবার এখান থেকে প্লাস রিমুভ হবে, এখানে চলে আসবে 1, এখানে আমাদের লোকেশন 7-এ প্লাস চলে আসলো, এইখানে হচ্ছে আমাদের 3 রিমুভ হবে, এখানে হয়ে গেল 0, এখানেও কি আমাদের 3 চলে আসলো, তাহলে এখানে টেম্প কি চলে আসে আমাদের টেম্প চলে আসে 0, দেখেন টেম্প যখন 0 চলে আসে তখন কিন্তু আমাদের স্ট্যাকটা কিন্তু কি আমাদের ফুল হয়ে গেছে না, আমাদের স্ট্যাক কিন্তু কি ফুল হয়ে গেছে, অ্যান্ড স্ট্যাক যখন ফুল হয়ে যাবে তখন তোমার টেম্প 0, টেম্প কিন্তু কি 0, তাহলে এই টেম্প যখন 0 তখন কিন্তু দেখেন আমাদের কিন্তু এখানে এই যে বটম স্ট্যাকও 0 কিন্তু 0, বটম স্ট্যাক 0, আমাদের টপ অফ স্ট্যাকটা কী হবে, আমাদের টপ অফ স্ট্যাক হচ্ছে আমাদের এটা 0 থেকে স্টার্ট করে এটা 8 পর্যন্ত যাবে, তাহলে একটা তাহলে আমাদের টেম্প ইকুয়াল টু যখন 0 হবে তখনই কি আমাদের
এই স্ট্যাকটা ফুল হয়ে যাচ্ছে। থিমটা হচ্ছে তাহলে এইখানে, যে তাহলে আমরা এখানে লিখবো হয়ে গেল এই যে ইফ, এইখানে আমরা লিখবো ইফ টেম্প ইকুয়াল টু কি, আমাদের যখন কি হয়ে যাবে 0 হয়ে যাবে তখনই কিন্তু আমাদের স্ট্যাকটা ফুল হয়ে যাবে। ব্যাস কনসেপ্টটা হচ্ছে এইটা। তাহলে এখন আসেন আমরা এই পার্টটাকে জাস্ট সিম্পলি হচ্ছে একটু আবার রিমাইন্ড করে দেই। যখনই আমরা কোনো একটা ফাইল থেকে সিম্পলি বুঝেন, আমি এখানে যখন আমি কনসেপ্টগুলো লিখে দিচ্ছি। স্ট্যাক আমরা পুশ করতেছি, স্ট্যাক পুশ অপারেশন ফর ফাইল। আমি এখানে সিম্পলি বললাম যে আমরা যখন ফাইল নিয়ে আমরা করবো কাজ, তখন তো এখানে তো বললাম যখন আমরা ফাইল নিয়ে কাজ করবো তখন আপনাকে সিম্পলি হচ্ছে আপনার কোশ্চেনে বলে দিবে যে আপনাকে ফাইল নেমটা আপনাকে একটা এরকম ইয়ের মধ্যে রাখতে প্যারামিটারে। কোশ্চেনে যদি আপনার বলা থাকে যে স্ট্যাক হচ্ছে আপনার একটা গ্লোবাল এতে আপনাকে বলতে হবে যে স্ট্যাক গ্লোবাল। কোশ্চেন যদি এটা বলে দেয় যে স্ট্যাক হচ্ছে আপনার একটা লোকাল এর, তাহলে আমরা এখানে গ্লোবালের জায়গায় লিখবো লোকাল। যদিও এখানে লোকাল বলবে না, আপনাকে গ্লোবাল বলবে, কারণ আপনার পাইথনে আপনার লোকালের ইউজ নাই, তাই নাও বলবে। সো আপনি কোশ্চেনে বলে দিলে গ্লোবাল বলবেন। এইবার মেইন থিম হচ্ছে এইখান থেকে, যে আমরা যদি আপনাকে বলে যে ফাইল থেকে কোনো একটা মানে ফাইল থেকে প্রত্যেকটা লাইন থেকে আপনাকে ডেটা রিমুভ করে স্ট্যাকে যে আপনাকে স্টোর করতে হবে, তখন হচ্ছে আমরা এইভাবে স্টোর করবো। যেমন ফার্স্ট দেবো ট্রাই, দেন হচ্ছে আমরা ফাইল ইকুয়াল টু ওপেন ফাইল নেম, এইভাবে হচ্ছে আমরা ফাইলটাকে ওপেন করব। সব সময় যেই ফাইলে হোক না কেন আমরা এইভাবে হচ্ছে আমরা ফাইলটাকে ওপেন করব, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে লিখবো ফর লাইন ইন ফাইল। এইটা লিখলে যেটা হবে যে আপনার যেই ফাইলে হোক না কেন, কি বললাম, যেই ফাইলই হোক না কেন ওই ফাইলের লাস্ট লাইন থেকে আপনার কাউন্ট করা শুরু করবে, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, এইখানে এই ফাইলটা কি কিন্তু হচ্ছে কি আপনার একটা ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল। আপনি দেখেন লিখেন, আপনি এখানে লিখতে পারেন যে লিখতে পারেন যে কি লেখা যায়, আপনি লিখতে পারেন ফাইল প্যাথ। কি লিখলেন, ফাইল প্যাথ। তাহলে ফাইল প্যাথ কি আপনার ভ্যারিয়েবল, তাহলে এই ফাইল প্যাথটা আপনি এই জায়গাতে লিখবেন ফাইল প্যাথ, এখন লিখবেন ফাইল প্যাথ। তার মানে এইটা হচ্ছে, আচ্ছা যা এই 1 মিনিট হোল্ড করেন, 1 মিনিট একটু হোল্ড কর। সো আমরা এসে গেছি। তো যেটা বললাম, তাহলে এইখানেরটা তাহলে আমাদের এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল নেম। এখানে কিন্তু আপনার যা ইচ্ছা আপনি লিখতে পারেন, হ্যাঁ। আমি এখানে সিম্পলি লিখে দিলাম যে আমাদের এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। এখানে আপনি যা ইচ্ছা নেম আপনি লিখতে পারেন, তবে হ্যাঁ অবশ্যই ট্রাই করবেন মিনিংফুল একটা ভ্যারিয়েবল লেখা। সো তাহলে এখানে যে কোনো আমরা ভ্যারিয়েবল লিখতে পারি। সো আমি এখানে কি লিখছিলাম, আমি লিখছিলাম ফাইল। আমি আর এটা লিখতে পারি যে ফাইল কী দেবো, ফাইল নেম তো এখানে অলরেডি লিখছি, যে ফাইল নেম হচ্ছে আমাদের প্যারামিটার। সো এখানে আচ্ছা এই যে লিখছিলাম ওটা থাক, বা ফাইল প্যাথ লিখলাম, ফাইল প্যাথ বা সামথিং, হ্যাঁ। এখানে ফাইল প্যাথ দিয়ে দিলাম, এখানে দিলাম ফাইল প্যাথ, এখানে দিলাম ফাইল প্যাথ। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা ফাইলটাকে ওপেন করব। দেন হচ্ছে এই ফর লাইন ইন ফাইল প্যাথ, এইভাবে হচ্ছে কি আমরা ওই ফাইলের মধ্যে যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনকে হচ্ছে কি আমরা রিড করব। অ্যান্ড দেন হচ্ছে আমরা এইভাবে হচ্ছে আমরা ওই ফাইল থেকে হচ্ছে প্রত্যেকটা লাইন থেকে আমরা ডেটা এক্সট্রাক্ট করে আমাদের ওই স্ট্যাকের মধ্যে যে কিন্তু আমরা কী করবো, আমরা পুশ করে দেবো আমরা এইভাবে। এই পুশ ফাংশন তো হচ্ছে আমাদের এই অলরেডি তো আমাদের এখানে ক্রিয়েট করাই আছে। অ্যান্ড দেন হচ্ছে এই ইফ টেপ ইকুয়াল টু 0 যখন হবে তো তখনই কি আমাদের স্ট্যাকটা ফুল হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন দেন হচ্ছে আমরা ওই ফাইলটাকে আমরা এইভাবে ক্লোজ করে দিব। অ্যান্ড এই ফাইলটাই যদি আমরা ওপেন করতে না পারি, তাহলে তখন হচ্ছে আমরা অ্যাকসেপ্ট দিয়ে বলে দেবো প্রিন্ট ক্যানট ওপেন ফাইল। ব্যাস এই হচ্ছে মেনটা। সো এই পার্টটাকে কিন্তু হচ্ছে মানে কমপ্লেক্স মনে হচ্ছে, কারণ যেহেতু ফার্স্ট টাইম দেখতেছেন কমপ্লেক্স মনে হচ্ছে। সো একটু পার্সোনালি লিখেন, প্র্যাকটিস করেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু কমপ্লেক্স কিছু না, হ্যাঁ। তো এই তাহলে এই আমাদের আজকে হচ্ছে এটুকু থাক। আপনি হচ্ছে জাস্ট খালি বাসায় এইগুলো হচ্ছে একটু মাথায় রাখার ট্রাই করেন। অ্যান্ড কালকে হচ্ছে আমি এটাকে একদম টোটালি প্র্যাকটিক্যালি আমি ইমপ্লিমেন্ট করে দেখাই দেবো যে আমাদের কাজটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে। মানে এই যে আমাদের ফাইল আছে না, এই যে কই গেল আমাদের এই যেখানে যে ফাইল আছে, কোথায় গেল ওয়ার্কিং ওয়েট, কী ঝামেলা এখানে আবার ওয়ার্কিং ওয়েট দেখাচ্ছে। যাই হোক, সো ওই যে আমাদের ফাইল আছে আমাদের ওই যে স্ট্যাক এটা না কি যেন নাম, ওইখান থেকে ওপেন করা ছিল এই যে এটা, এখান থেকে সব তো আমি রিমুভ করে দিচ্ছি। আমি ফাইলটাকে নিয়ে আসি। সো এই যে
এই যে ফাইল, এই ফাইলের মধ্যে যে আছে লাইনগুলো, আমি এখান থেকে হচ্ছে আমরা এই প্রত্যেকটা লাইনের যে ভ্যালুকে আমাকে এক্সট্রাক্ট করে আমাদের এই যে স্ট্যাক যে আমাদের ছিল অ্যারে, আমি এখানে নিয়ে আমরা স্টোর করে দেখবো। সো আজকে হচ্ছে জাস্ট এই পার্টটুকু একটু ভালো করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? কারণ আমাদেরকে এই প্রত্যেকটা এই যে স্মল স্মল পার্টগুলো হচ্ছে আমাদের প্রত্যেক দিন এগুলো ভালো করে শিখে মাথায় রাখতে হবে। তো এমনি কোনো কনফিউশন আছে বা কোনো আস্ক? আচ্ছা, তো এইগুলো কিন্তু এখন এখানে আস্তে আস্তে একটু প্র্যাকটিস করতে হবে। এগুলো কিন্তু একটু কমপ্লেক্স জিনিস, বাট একবার প্র্যাকটিস করা হয়ে গেলে, একবার জাস্ট মাথায় ঢুকে গেলে তাহলে কিন্তু এগুলো আর কমপ্লেক্স লাগবে না। ওকে, তো ঠিক আছে, তাহলে আমি তাহলে আপনাকে ক্লাস রেকর্ডটা আমি সেন্ড করে দেবো।